আচ্ছা, তাহলে আমরা আজকে টপিক শুরু করি। আজকে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের পারফেকশন, কিভাবে আপনি পারফেক্ট ভাবে ড্র করবেন। আমি ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করে ট্রেড নেবেন। এটা জাস্ট আপনাদের জন্য আহ, শুরু করার জন্য যেটুকু দেখানো দরকার, আপনাদের যেন ড্র করতে কোনো ধরনের প্রবলেম না হয়। ফার্স্ট ক্লাসে দেখেছি, আজকে এটা একদম ক্লিয়ার করে দেবো পারফেক্ট ভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট কিভাবে আপনি ড্র করে ট্রেড নেবেন। পাশাপাশি আরেকটা ট্রেড নেওয়ার কৌশল শেখাবো, সেটা হচ্ছে সাপোর্ট বিকম রেসিস্ট্যান্ট এবং রেসিস্ট্যান্ট বিকম সাপোর্ট। এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এবং এসএনআর লেভেল সম্পর্কে জানাবো, পাশাপাশি রাউন্ড নাম্বার লেভেল সম্পর্কেও জানাবো। রাউন্ড নাম্বার লেভেল সম্পর্কে তো আমার চ্যানেলেও একটা ভিডিও দিয়েছি, ওইটাই। ঠিক আছে, আপনাদের এখানে একটু ডিফারেন্ট ভাবে হয়তো বা বুঝাবো, কিন্তু বিষয়টা কিন্তু একই। ঠিক আছে, আর একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে আপনাদের সাথে যে ক্লাসগুলো হয়েছে, বিগত দুইটা ক্লাস, আজকে 3 নম্বর ক্লাস। তো দুইটা ক্লাসেই ইউটিউবে আপলোড দিয়েছিলাম। এটা আসলে অনেকের রিকোয়েস্ট ছিল, এই যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট নিয়ে নতুনদের মধ্যে অনেক প্রবলেম থাকে, তাই আমি চেষ্টা করেছি আপনাদের লাইভ ক্লাসটা দিয়ে তাদের আর কি সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট সম্পর্কে ভালোভাবে অবগত করার জন্য, যাতে তারা যে এই যে একটা ভ্রান্ত ধারণা নিয়ে মার্কেটে এসে লস করে, যারা দেখা যাচ্ছে হয়তো কোর্স করে না বা একটা ভ্রান্ত ধারণা নিয়ে থাকে, তাদের জন্য। তো আজকের যে ক্লাসটা হচ্ছে এটাও চ্যানেলে আপলোড হবে, তবে এরপর আর কোনো ক্লাস চ্যানেলে আপলোড হবে না। ঠিক আছে, কারণ আপনারা এখানে পেইড স্টুডেন্ট। ঠিক আছে, আপনারা একটা ফি দিয়ে এখানে শিখতে আসছেন। এখন তারা যদি ফ্রিতেই পায় তাহলে তো হলো না, ফ্রিতে পেলে মানুষ মূল্য দিতে জানে না। তো আজকের যেহেতু সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট বিষয়টা আমি সবার উদ্দেশ্যে আর কি ক্লিয়ার করার জন্য এই ইউটিউবে আপলোড দিয়েছি, আপনারাও দেখতেছেন, পাশাপাশি নতুনদেরও উপকার হচ্ছে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাও ইউটিউবে আপলোড হবে, তবে এটাই ইউটিউবে লাস্ট আপডেট হবে আর কি আপনাদের ব্যাচের। তাছাড়া কোনো ভিডিও ইউটিউবে আপলোড হবে না। যেগুলা ক্লাস হবে সেগুলো প্রাইভেটলি আপনাদের আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট টাইম থেকে আসলে প্রাইমারি ক্লাসগুলা ওগুলা হচ্ছে আসলে প্রাইজ অ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজির যে ইম্পর্টেন্ট যে ক্লাসগুলো, এখন তো জাস্ট লেভেল ড্র করা দেখাচ্ছি। ঠিক আছে, তো যখন আপনি একজন প্রো ট্রেডার বা এক্সপার্ট ট্রেডার হতে যাবেন, তখন কিন্তু আপনাকে প্রাইজ অ্যাকশন এবং সাইকোলজি বিষয়ে এক্সপার্ট হতে হবে। এটাই হার্ড, আর এটা শেখার জন্য মূলত আপনারা আমার কাছে আসছেন। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট যেভাবে ড্র করা দেখাইছি, ওখানে শুধু একটা সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে ড্র করা দেখাইছিলাম। আজকে আমি আপনাদের পারফেক্ট ভাবে কিভাবে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করবেন সেটা দেখাবো। আর বারবার বলতেছি, যেগুলো দেখাচ্ছি এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করেন বা প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে কিন্তু আপনারই লস। ঠিক আছে, আপনি যখন প্র্যাকটিস করবেন তখনই কিন্তু আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন। ঠিক আছে, তো একটু সময় দিবেন, আমি দেখাচ্ছি আজকে। ওকে, তো সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট আমরা কিভাবে ড্র করব। ঠিক আছে, ফার্স্ট ভিডিও তো দেখছেন যে সাপোর্ট রেসিস্ট্যান্ট কি, এটা তো আর নতুন করে বোঝাতে হবে না, সাপোর্ট রেসিস্ট্যান্ট জানেন। এখন ড্র করা তো দেখাচ্ছি পারফেক্ট ভাবে কিভাবে ড্র করবেন এবং ট্রেড নেবেন। এখানে বুঝেন তাহলে মার্কেটেও বুঝতে পারবেন। ঠিক আছে, তো ধরেন একটা রেড ক্যান্ডেল নামতেছে, আবার রেড ক্যান্ডেল, তো আমি পারফেক্ট ভাবেই দেখানোর চেষ্টা করি, নামতেছে। ওকে, 3টা ক্যান্ডেল, এখানে তার অধিকও হতে পারে, এখন কেউ বলিয়েন না যে ভাই 3টা আছে আমি আর একটা দিই। নামার পর যখন এখানে মার্কেটে চেঞ্জ আসে, তখন কিন্তু কি হয়, গ্রিন ক্যান্ডেল, ধরেন এখন গ্রিন ক্যান্ডেল এখান থেকে এন্ট্রি নিয়ে উপরের দিকে যাচ্ছে, আবার উপরের দিকে যাচ্ছে। ওকে, তো এখন আমরা এখানে সাপোর্ট কোনটা, সাপোর্ট হচ্ছে আপনার এই যে এই লাইনটা, এই যে এখান থেকে যে বায়ার্স এন্ট্রি নিছে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সাপোর্ট লেভেল। ঠিক আছে, এটা আপনাদের ড্র করা দেখিয়েছিলাম। এখন আপনাদের এখানে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করতে হলে আপনাকে একটু সরি জোন হিসেবে ড্র করতে হবে। এখানে দেখেন, ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হচ্ছে, অর্থাৎ বায়ার এখান থেকে স্টার্ট হয়েছে। ঠিক আছে, কিন্তু এক্স্যাক্টলি বায়ার আছে কিন্তু এইখানে। ঠিক আছে, লাস্ট যে শ্যাডোটা আছে, ঠিক আছে, লাস্ট শ্যাডো দেখেন, যে শ্যাডোটা আপনি যেখানে সাপোর্ট ড্র করবেন, সাপোর্ট অবশ্যই বডিতে ড্র করবেন মেইন যেটা, এবং আপনাকে আরো একটা লাইন নিতে হবে যেটা যেখানে ড্র করছেন তার নিচে, মানে এখানে দেখেন এই গ্রিনের শ্যাডোর থেকে রেডের শ্যাডোটা বড়। ঠিক আছে, লাস্ট শ্যাডো হচ্ছে এইটা, যদি গ্রিনের শ্যাডোটা এদিকে আসতো তাহলে কিন্তু আমরা এত দূরে এটা এখানে নিতাম আরেকটা লাইন। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আমি আপনাকে বলি। ওই যে আমি আপনাদের সিক্রেট লেভেলে দেখেছিলাম যে উইকের যে মাথাটা আছে সেটাও কিন্তু একটা লেভেল হিসেবে কাজ করে, অর্থাৎ ওই এক্স্যাক্টলি আসলে বায়ার ওইখানেই থাকে। ঠিক আছে, যখন ওখানে একুরেটলি হিট করে সেখান থেকে কিন্তু একটা রিভার্সাল চলে আসে। তো এখানে দেখেন, এখানে কিন্তু লাস্ট যে
শ্যাডোটা ছিল লং, যেটা এইটার থেকে এইটার নিচের দিক থেকে বড়, তো আমি এটা নিছি। এই যে দুইটা লাইন ড্র করছি, এইটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি সাপোর্ট লেভেল। আমি প্রথম দিন ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম যে ফার্স্ট শুধুমাত্র বডিতে নেবেন, বডিতে নেবেন, পরবর্তীতে যখন একুরেটলি আপনার এই এখানে হিট করবে, দ্যাটস ওয়াই রিভার্সাল। ঠিক আছে? কিন্তু আপনাকে এই দুইটা লাইন নিতে হবে। অনেক সময় হয় কি, এটা শিখলে আপনার লাভটা কোথায়, বেনিফিটটা কোথায়, সেটা হচ্ছে আমি একটু যদি দেখাই দেই তাহলে বেটার হয়। ওকে, ফাইন। তো আমরা যদি সিঙ্গেল লাইন ড্র করে যদি সাপোর্ট ড্র করি, তাহলে আপনি কি করবেন, এই যে এইখানে আসলে দ্যাটস ওয়াই আপনি পরবর্তীতে হায়ার অপশনের জন্য ট্রেড নেবেন, রাইট? এমনটাই দেখিয়েছিলাম। কিন্তু অনেক সময় কি হয়, অনেক সময় এমনটা হয় যে এই যে এরকম আপনি হয়তো বা সেকেন্ড লাইন ড্র না করেন, দেখবেন যে এই যে এমনটা হয়ে গেছে। ঠিক আছে? এখানে এখানে মোস্ট অফ দ্য ট্রেডার এই যে ডাবল লাইন ড্র না করার ফলে যে ভুলটা করবে, সেটা হচ্ছে আপনি হয়তো বা যেমন পরবর্তীতে যখন সাইকোলজিক্যাল বিষয়গুলো দেখাবো, প্রাইস অ্যাকশন দেখাবো, তখন কিন্তু অনেক সময় আমাদের লেভেল ব্রেক করলে আমরা কিন্তু কন্টিনিউশনের জন্য ট্রেড নিই, অর্থাৎ একটা লেভেল ব্রেক করছে, পরবর্তীতে নিচের দিকে যাবে, এমন কিন্তু স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে? কিন্তু আপনি যদি এই যে সিঙ্গেল লাইন নিয়ে যদি আপনি সাপোর্ট ড্র করেন, সেক্ষেত্রে আপনি এই যে ফার্স্ট লাইন ব্রেক করলে আপনি মনে করবেন যে এটা ব্রেক হয়ে গেছে, কন্টিনিউ করবেন। কিন্তু আপনি যখন কন্টিনিউর জন্য ট্রেড নিবেন, মার্কেট নিচের দিকে না গিয়ে ঠিক এখান থেকে কি করবে, রিভার্স করবে। এই যে দুইটা লাইন আমরা নেই, এই দুইটা লাইনই হচ্ছে মূলত জোন। ঠিক আছে? আপনারা হয়তো বা অনেক জায়গায় দেখে থাকবেন, এই দুইটা লাইনের মাঝখানেও যদি কোনো ক্যান্ডেল যদি ক্লোজ হয়, ঠিক আছে, মানে নামে আসতেছে, নামে আসার সময় যদি ক্লোজ হয়, সেক্ষেত্রেও কিন্তু মার্কেট রিভার্স করবে। তবে আমরা এই যে মাঝামাঝি যে জায়গায় যখন ক্লোজ হওয়ার পরেও আমরা রিভার্সালের ট্রেড কখন নিতে পারি, যদি এই জায়গায় একটা রাউন্ড নাম্বার থাকে। ঠিক আছে? আশেপাশে হয়তোবা এই লাইনে অথবা এই লাইনে আশেপাশে একটা রাউন্ড নাম্বার আছে, আমি আরো ডিটেলস বুঝাবো, আপনার জাস্ট মনোযোগ দিয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন বা শোনার চেষ্টা করেন। ঠিক আছে? তাহলে কি বললাম, এখন এখানে ওই যে আমি সিক্রেট লেভেলে শিখিয়েছিলাম যে এই যে আমরা দুইটা লাইন নিলাম, নেয়ার পর এখানে আমরা ফার্স্ট লাইনও যদি সে মার্কেট হিট করে, সেক্ষেত্রেও পরবর্তীতে আমরা রিভার্সাল পাবো, পরবর্তীতে আমরা রিভার্সাল পাবো। আবার যদি ফার্স্ট লাইনকে ব্রেক করে, ঠিক আছে, ফার্স্ট লাইনকে যদি ব্রেক করে, সেক্ষেত্রেও রিভার্সাল পাবো। তবে এটার সাথে আরো কিছু অ্যাড করতে হবে আপনাদের সাইকোলজিক্যাল ক্লাসটা পর। আপনারা এই যে এই যেমন এটা দেখালেন যে মাঝখানেও যদি ক্লোজ হয়, সেক্ষেত্রেও রিভার্সাল করে, এটার সাথে প্রাইস অ্যাকশন জড়িত আছে। ঠিক আছে? তো প্রাইস অ্যাকশন যখন শেখাবো তখন এইটা ক্লিয়ার হবে। আপাতত আপনি এই যে গত ক্লাসে যেমনটা দেখেছিলেন যে ফার্স্ট লাইনেও যদি হিট করে, সেক্ষেত্রেও রিভার্স করবে। ঠিক আছে? আবার সেকেন্ড লাইনেও যদি হিট করে, সেক্ষেত্রেও রিভার্স করবে। একটা ভুল ধারণা আপনাদের ভাঙাই দেই, যে এই যে এখন পর্যন্ত আমি লেভেলগুলো দেখাচ্ছি, এগুলোর কিন্তু পারফেকশনটা কখন হবে, যখন আপনি সাইকোলজিক্যাল ক্লাসগুলো শিখবেন, প্রাইস অ্যাকশন শিখবেন। কারণ অনেক জায়গায় হয়তো বা হিট করার পরও ব্রেক করবে, এটা করবেই। ঠিক আছে? এখন বারবার যে হিট করেই যে মার্কেটকে রিভার্স করতে হবে তা না। কিন্তু আমরা যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে দেখাচ্ছি বা আমি যে শেখাচ্ছি, এগুলো অলমোস্ট আমি 70% 80% সিওরিটি দেবো যে পারফেক্টলি হিট করলে রিভার্স করবে। কিন্তু আপনি 70% উইনিং রেশিও দিয়ে কিন্তু দেখা যাচ্ছে পারফেক্ট ভাবে ট্রেডিং করতে পারবেন না, নরবরে ট্রেডার হয়ে যাবেন। সেক্ষেত্রে কি হবে, আপনাকে 80-90% উইনিং রেশিও নিয়ে আসতে হবে। 80-90% উইনিং রেশিও নিয়ে আসতে হলে আপনাকে কি করতে হবে, প্রাইস অ্যাকশন শিখতে হবে, ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখতে হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে হবে, চার্ট প্যাটার্ন শিখতে হবে। ঠিক আছে? আরো অনেক ধরনের পার্সোনাল কিছু সিক্রেট স্ট্র্যাটেজি আছে আমার, সেগুলো কিন্তু বাকি আছে। জাস্ট শুরু আপনাদের এটা। তো ওই গ্রুপে একজন মেসেজ করছে, দেখলাম এক জায়গায় রেসিস্ট্যান্ট লেভেল কাজ করেনি, উনি বলতেছে কেন কাজ করেনি। আরে আপনি তো কিছুই শিখেন নাই এখনো পর্যন্ত, আপনি সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে আসেন। সাপোর্ট রেসিস্ট্যান্ট কমপ্লিট না করা পর্যন্ত আমি আপনাদের পরবর্তী ধাপগুলো কেমনে দেখাবো। আজকে জাস্ট 3 নম্বর ক্লাস হচ্ছে, টোটাল ক্লাস হবে কয়টা, 12টা ক্লাস হবে। ঠিক আছে? টোটাল 12টা ক্লাস। তার মধ্যে 3 নম্বর ক্লাসে যারা বুঝছেন, তারা অলরেডি অনেক ভালো করতেছে এবং তারা অনেক খুশি যে মোটামুটি আমি যেভাবে শিখেছি সেভাবে কাজ করে। তাহলে দেখেন কি বুঝাইলাম, যে আমরা লেভেল নিব দুইটা। এখন এখানে আরেকটা কথা আছে, যদি এমন সিচুয়েশন হয়, এটা সাপোর্ট, আচ্ছা রেসিস্ট্যান্টটাও ক্লিয়ার করে দিই। রেসিস্ট্যান্টটাও একই রকমের, এই যে একই। আমার কাছে ট্রেডিংটা এই জন্যই অনেক সহজ মনে হয় যে আপনি এক দিকটা দেখলে অপর দিকটা কিরকম হবে ওটা আপনি বুঝেই যাবেন। তার মার্কেট পড়ে যাচ্ছে। আর এরকম যে পরপর যে গ্রিন ক্যান্ডেল হতে হবে ব্যাপারটা কিন্তু তা না, এই জিনিসটা কিন্তু মাথায় মধ্যে রাখবেন। যারা মোটামুটি জানেন তারা তো বুঝছেন, যারা এই যে একজন শুরুতে বললো যে আমি একদম নতুন, আমাকে একটু বুঝাই দিবেন। আমি জাস্ট আপনাকে বোঝার স্বার্থে এখানে ড্র করে দেখা দিচ্ছি। ঠিক আছে? তো দেন এখান থেকে দেখে দেখেন এখন রিভার্স করলো, তো রিভার্স যেখান থেকে করে ওটাই হচ্ছে আমাদের রেসিস্ট্যান্ট লেভেল, রাইট? ঠিক আছে? ধরেন এখানে আবার এমন হয়েছে, এই রেড ক্যান্ডেলটার শ্যাডোটা বড় হয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি লেভেল ড্র করবেন কেমনে, ওই যে যেমনটা দেখালাম। তো আচ্ছা, ব্ল্যাক করে দেই, 1 মিনিট। এই যে আমি একসাথে দুটা লাইন নিব। ঠিক আছে? তো এখান থেকে আমাদের
সেলার্সরা এন্টার করছে, ঠিক আছে, তার মানে ওইটাই হচ্ছে আমাদের এক্সাক্ট লেভেল। এই যে দেখেন, এই যে একটা জোন নিলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাক্ট ভাবে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট ড্র করা। এইভাবে ড্র করলে আপনার লসের মান খুবই কমে আসবে, ঠিক আছে। এই যে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্টে যে বুঝতে অসুবিধা হয়, সেই জিনিসটা আর হবে না। এখন এখানে দেখেন রেড ক্যান্ডেলের শ্যাডোটা অনেক বড়, আমি যদি এই শ্যাডোটা নিতাম তাহলে এই শ্যাডোটা কিন্তু ব্রেক করা থাকতো, ঠিক আছে। এই শ্যাডোর মানে কি এক্স্যাক্টলি দেখেন, রেড ক্যান্ডেলটা একসময় গ্রিন হয়েছিল, রাইট? গ্রিন হওয়ার পর এখান থেকে কে চাপ দিছে? সে হচ্ছে কে? সেলার্স, রাইট? তার মানে এইখান পর্যন্ত আমাদের সেলার্স বিদ্যমান আছে। পরবর্তীতে যদি এই পর্যন্ত মার্কেট হিট করে, সেক্ষেত্রেও রেড ক্যান্ডেল আসার চান্স আছে। কিরকমটা হবে মার্কেটে একটু দেখার চেষ্টা করি আমরা। ধরেন বায়ার এখন উপরের দিকে বায়ার যাচ্ছে, এদিকে ধরেন নেমে আসছে রাইট নাও, এদিকে এটা করে দেই। এদিকে ধরেন রেড, আচ্ছা রেড দিই, আপনাদের এই জিনিসগুলো ডিটেল বুঝাতে। রেড নেমে আসছে, ধরেন একটা একটা করে নেমে আসছে, এখন আবার উঠতেছে, ঠিক আছে। ওটার সময় গ্রিন দিই, তাহলে মাথার মধ্যে খুব ভালোভাবে কেটে থাকবে। উঠতেছে, ওঠার সময় এখন এই জায়গায় হচ্ছে কথা, যে এখানে যখন দেখবেন ওই পূর্বে যেমনটা বুঝালাম, খুবই ইজি, সহজভাবে নেন, সহজভাবে বুঝতে পারবেন। এখানে যদি একুরেটলি হিট করে সেটা উপরে যেতে পারে, একুরেটলি যদি হিট করে তাহলে নেক্সট ক্যান্ডেল কি হবে? রেড ক্যান্ডেল, রাইট? আবার এটা ফার্স্ট লাইন ব্রেক করলো, ধরেন ফার্স্ট লাইন ব্রেক করছে। এখন এই যে এই ডাবল লাইন ড্র না করলে ট্রেডাররা ভয় পাওয়া যায় যে কি করে, যে দেখে যে আপনি যদি এখানে ধরেন ফার্স্ট লাইন ব্রেক করছে বাট সেকেন্ড লাইনে একুরেটলি বডিটা হিট করছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার পরবর্তীতে কোন দিকে ট্রেড নেবেন? রিভার্সেলের, কি হলো এটা, রিভার্সেলের জন্য ট্রেড নেবেন, ঠিক আছে। দেখাই দিয়েছি, রিভার্সালের জন্য ট্রেড নেবেন। এখন আপনি একটু কল্পনা করেন যে আপনি বা আপনার সমস্যা কোথায় হইতো। আপনারা যখন দেখতেন যে আপনার এই যে এই লাইনটা নিতেন না, এই লাইনটা নিতেন না, শুধু এইটা নিতেন, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়? অনেক সময় ক্যান্ডেল ব্রেক করে ফেলে, দেখা যাচ্ছে মার্কেট উপরের দিকে গেছে, লেভেলটা ব্রেক করে ফেলছে। এখন অনেকে যারা একটু বেশি বুঝে, দেখা অল্প শিক্ষা ভয়ঙ্কর, হয়তো বা কোথাও দেখছে যে যখন একটা লেভেল ব্রেকআউট করবে তখন মার্কেট ওইদিকে কন্টিনিউ করবে, তখন সে কি করে, এখান থেকে সে একটা কন্টিনিউর জন্য ট্রেড নেয়, ঠিক আছে। যে কন্টিনিউর জন্য যখন ট্রেড নেয় তখন দেখে মার্কেট ঘুরে আসে, তখন কিন্তু সে আহ হতভম্বিত হয়ে যায় যে এটা আসলে কি হলো, আমি তো ট্রেড শিখেছি যে যখন লেভেল ব্রেক করে তখন মার্কেট কন্টিনিউ করে, ঠিক আছে। আচ্ছা এক সেকেন্ড, সরি, কোন আসছিল, আচ্ছা ঠিক আছে। তো অনেকে কি মনে করে যে আমি তো রেসিস্ট্যান্ট লেভেল নিয়েছি, রেসিস্ট্যান্ট লেভেলটা এখন ব্রেক করে ফেলছে, তো আহ, নিশ্চয়ই মার্কেট এখন কন্টিনিউ করবে, আমি এখন কন্টিনিউ ট্রেড নিই, বা আমি অমুকের ভিডিওতে তমুকের ভিডিওতে দেখেছি যে কন্টিনিউ করে। হ্যাঁ, একটা লেভেল ব্রেকআউট করলে মার্কেট কন্টিনিউ করে, কথা সত্য, তবে শুধুমাত্র ওই ব্রেক করাটা দেখলেই হবে না, তার পিছনে ক্যান্ডেলগুলো কি রিয়াকশন করতেছে, বায়ার্স এবং সেলার্স আসলে কে শক্তিশালী। যদি বায়ার্স শক্তিশালী থাকে সেক্ষেত্রে কন্টিনিউ করার চান্স বেশি, যদি সেখানে সেলার্সরা পাওয়ারফুল থাকে সেক্ষেত্রে রিভার্স বা একটা স্মল ক্যান্ডেল রিটেস্ট করারও সম্ভাবনা থাকে। যেহেতু এটা বাইনারি ট্রেড, আমরা মোস্ট অফ দ্য টাইম একটা ক্যান্ডেলের উপর ট্রেড নিয়ে থাকি, সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের খুবই সেন্সিটিভ ভাবে খেয়াল রাখতে হবে। আসলে আমি তো এখানে যে ডিসিশনটা নিব একটা ক্যান্ডেলেই সেটা ফয়সালা হয়ে যাবে, সেজন্য আমাকে কি করতে হবে, খুবই অ্যাক্টিভ থাকতে হবে, যে আমার যেন কোথাও ভুল না হয়। এই জন্য আমি বলি ট্রেডারদের ক্ষেত্রে, বাইনারি ট্রেডার, আপনারা ফিক্সার ট্রেডার, আপনাদের জন্য উদ্দেশ্য বলি যে আপনি ট্রেড করতে জানেন, ঠিক আছে, করতে জানেন, কিন্তু আপনাকে সব জায়গায় ট্রেড করতে হবে না। আপনি যেখানে কনফিউজ মনে হবে, যেখানে আপনার মনে হচ্ছে যে, অনেক সময় দেখবেন আমি যখন এখন জাস্ট দেখা যাচ্ছে এই যে দুই একটা টপিক নিয়ে কথা বলতেছি, কিন্তু একটা ট্রেড করার পিছনে কিন্তু একটা টপিক বা দুইটা টপিক দিয়ে কিন্তু ট্রেড নেওয়া হয় না, অনেকগুলো ব্যাপার থাকে, ঠিক আছে। মার্কেটের ট্রেন্ড দেখতে হয়, লেভেল দেখতে হয়, সিক্রেট লেভেল দেখতে হয়, রাউন্ড নাম্বার দেখতে হয়, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখতে হয়, তার মোমেন্টাম দেখতে হয়, আরো অনেক ব্যাপার আছে, এগুলো দেখাবো। তো এগুলো দেখে আপনাকে চার পাঁচটা ডিসিশন যখন আপনি নিবেন, চার পাঁচটা দিক দেখবেন যে আপনার ওই চার পাঁচটা লজিকে আপনাকে বলতেছে মার্কেট উপরের দিকে যাবে, হয়তো দুই একটা লজিক বলতেছে মার্কেট নিচে যাবে, সেক্ষেত্রে আপনি কোন দিকে যাবেন? অবশ্যই আপনার যেদিকে লজিক বেশি কাজ করতেছে, ঠিক আছে, মার্কেটের কন্ডিশন যেদিকে আপনাকে বেশি সাপোর্ট দিচ্ছে, সব রুলস যেদিকে বেশি ভোট দিচ্ছে, আপনি সেদিকে ট্রেড নেবেন, ঠিক আছে। এভাবে আসলে মূলত আপনাকে ট্রেড নিতে হবে। বাট অনেক সময় দেখবেন তিনটা কারণ দেখতেছেন মার্কেট উপরে যাওয়ার, তিনটা কারণ দেখতেছেন মার্কেট নিচে যাওয়ার, সেক্ষেত্রে কি করতে হবে, একটা কি
দোটানার মধ্যে পড়ে গেলেন না, সেক্ষেত্রে ওই 50-50 চান্স, হয় মার্কেট উপরে যাবে নয়তোবা মার্কেট নিচে যাবে। এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন, খুব ভালোভাবে নোট করে রাখবেন, যে যখন মার্কেট একটা ইনডিসিশন সিচুয়েশনে ফেলায় তখনই আমরা কি করব না, ট্রেড করব না। ঠিক আছে? তাহলে একটু আমি মার্কেটে দেখায় আমি আবার আরেকটা টপিক দেখাবো, সেটা হচ্ছে খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি দেখাবো। এটা শিখলে দেখবে আপনাদের রেজাল্ট আরো বেটার হবে। ঠিক আছে? ওকে। তো মার্কেটে তাহলে আমরা কিভাবে ড্র করব? ঠিক আছে, দেখেন, যখন লং শ্যাডো হবে তখন আপনাকে ওই লং শ্যাডোর মাথায় একটা ড্র করতে হবে। ঠিক আছে? কিন্তু আপনারা দেখবেন ম্যাক্সিমাম ক্লোজ কোথায়, এই যে দেখেন এখানে, এখানে সুন্দর হবে। এটার তো শ্যাডোই নেই, তাহলে এখানে একটা হয়ে গেল, এই যে এখানে একটা বায়াস যেখানে ছিল, আবার সেম এই যে শ্যাডোর মধ্যে একটা এনাফ, এই যে দুইটা মিলেই আপনার একটা লেভেল। রেসিস্ট্যান্টের ক্ষেত্রে এই যে এরকম আপনার এখানে একটা, এখান থেকে রেড এন্ট্রি নিছে, অর্থাৎ সেলার্স এখান থেকে অ্যাক্টিভ। আবার এখানে একটা, এই যে টপ, ঠিক আছে, এই যে টপ, এই যে দেখেন এই যে টপে নিছি না, এই যে দেখেন এখানে কিন্তু এই যে অনেকে যদি ফার্স্ট লাইন নিত অনেকে ভাববে কি ব্রেক করছে, কিন্তু দেখেন না, এই যে টপ পর্যন্ত কিন্তু ব্রেক করতে পারেনি, দ্যাটস ওয়াই রিভার্সাল করে মার্কেট কিন্তু চলে আসছে। এখানে যদি লেভেল ড্র করি, খুবই ইজি, খুবই। আমার এই জিনিসগুলো আসলে আপনারা 52তম ব্যাচ, চিন্তা করেন কত জনকে আমি শিখাইছি। আসলে এগুলো আসলে বললে তো দেখা যাচ্ছে কন্ট্রোভার্সি তৈরি হবে। বাংলাদেশের অনেক ট্রেডারই আছে যাদের আপনি চেনেন না, তারা অনেকেই আমার স্টুডেন্ট। আমি বলবো অলমোস্ট 80-90% যাদের আপনি চিনেন তারা আমারই স্টুডেন্ট ছিল। আমি 2019 সাল থেকে শেখাই। 52তম ব্যাচ। আপনারা এই ব্যাচে স্টুডেন্ট কতজন? প্রায় মনে হয় 40 জনের উপরে। তো চিন্তা করেন। এবং আপনারা এখানে 40 জন আছেন, আমি হলপ করে বলতে পারি এখানে 5 জন আবার ওই ইউটিউবে ব্যাক করবে। ঠিক আছে? সেও ট্রেডার হবে, তার মনে হবে যে না আমি ট্রেডিং করি, আমাকেও মানুষ জানুক, আমাকেও চিনুক। ঠিক আছে? এখান থেকে না হলেও 3-4 জন, অ্যাটলিস্ট 3-4 জন তো ইউটিউবে হবে। এমনও আছে কেউ কেউ ইউটিউবে ভিডিও আপলোড দিয়েও আসছে। যাই হোক, আমি অলওয়েজ মোটিভেট করি আপনি নিজে শেখেন, দেন অন্যকে শেখান। কারণ এটার পরিধি অনেক বড়। ঠিক আছে? অনেক বড় পরিধি। এই যে দেখেন আমরা লেভেল ড্র করছি, এই যে দেখেন এই লেভেল নিছি, এখানে ওয়ার্ক করছে, এখানে ওয়ার্ক করছে। ঠিক আছে? এই যে এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এখানে ড্র করলে আমরা এখানে একটা নিতে পারি, এখানে একটা নিতে পারি। ঠিক আছে? একটা ব্রেক করলে আরেকটা কিন্তু সুযোগ আছে, যে দেন ওয়ার্ক করছে। এটা তো ওটিসি মার্কেট। আমি তো আপনাদের ক্লাসে বলেছি ওটিসিটা অ্যাভয়েড করব, যেহেতু কাল থেকে আপনার রিয়াল মার্কেট ওপেন হবে। কালকে যখন আপনি আরো ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন, আরো ভালো রেজাল্ট পাবেন। আমি তো বলছি ওটিসি মার্কেট কিন্তু 19-20 করে। ঠিক আছে? কিন্তু রিয়াল মার্কেট এটা কিন্তু করে না। রিয়াল তো রিয়াল, এর অনেক সার্টিফিকেট আছে, অনেক লাইসেন্স আছে। রিয়াল মার্কেট কখনো স্ক্যাম বা এই যে 19-20 করতে পারে না বা করে না। কিন্তু ওটিসি মার্কেট এক এক ব্রোকারের এক এক রকম চলে, এরা চাইলে 19-20 করতে পারে এবং করে, এটা প্রমাণিত। ঠিক আছে? তো যাই হোক, এখন এটা যদি আপনি বুঝতেন তাহলে আমার পরবর্তী যে যে স্ট্র্যাটেজিটা দেখাবো এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এটা খুবই সিম্পল একটা স্ট্র্যাটেজি। এটাতে আপনি ট্রেড নেবেন, কিরকম রেজাল্ট হয় আমাকে জানাবেন। ঠিক আছে? বারবার বলতেছি, আপনাদের জাস্ট 2-3টা কিন্তু কনসেপ্ট দেখাইছি, এখনো কিন্তু বহু কনসেপ্ট বাকি আছে। এখন আপনি একটার উপর ডিপেন্ড করে যদি আপনি 10টা ট্রেড বা 100টা ট্রেড করে 100টায় যদি উইন চান, তাহলে বোকার স্বর্গে বসবাস করতেছেন। এখনো ওই পর্যন্ত আমি দেখাইনি, জাস্ট 3 নাম্বার ক্লাস চলতেছে। ঠিক আছে? ওকে। তো আমি আবার নোটপ্যাডে যাব, এখানে দেখাই। তো এই স্ট্র্যাটেজিটার নাম হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট এবং রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট। এটা কিরকম? খুবই ইজি। এই যে দেখেন, এখানে দেখাই, তাহলে বুঝতে পারবেন খুবই সিম্পল একটা ব্যাপার। এখানেও আপনাকে ওই সেম সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্টের একদম পারফেক্ট কিভাবে ড্র করতে হয় সেটা কিন্তু শেখাইছি। ঠিক আছে? আর আশা করি কোনো ধরনের কনফিউজ থাকবে না। এখন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর প্রবলেম বের করবেন, দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, এখানে একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, শেয়ার দিয়েছি তো স্ক্রিন, দেখতে পাচ্ছেন। ওকে, দেন এখানে ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, আমি একটা রেসিস্ট্যান্ট বানাবো আর কি। ঠিক আছে? দেন এখানে ধরেন রেড ক্যান্ডেল দিলাম, রেড ক্যান্ডেল পেয়ে গেছি। তাহলে আমাদের রিভার্স করা মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লেভেল সেটা পেয়ে গেছি। এখন আমরা এখানে রেসিস্ট্যান্টটা ড্র করব। কিভাবে ড্র করব? ওই তো একই, আমরা এইখানে নিব। পারফেক্ট ভাবে, ছোট তো দেখতে অসুবিধা হচ্ছে। এই যে
দুইটা লাইনে দেখেন মোটামুটি সেম। এখানে যে রেড ক্যান্ডেলে এখান থেকে নিব, যেহেতু সেলার্স এখান থেকে এন্ট্রি হয়েছে, এই যে আমরা কি পেলাম, এটা রেসিস্ট্যান্ট লেভেল পেলাম। ঠিক আছে, এখন আপনাদের এখানে কেমনটা হতে পারে, এই স্টাডিজটা হচ্ছে এরকম। ধরেন পরবর্তীতে আপনার একটা রেড ক্যান্ডেল নেমে আসছে, একটা হতে পারে বা দুইটা হতে পারে বা মাঝখানে একটা গ্রিন থাকতে পারে। ঠিক আছে, কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। এই যে মাঝে মধ্যে উদ্ভট কিছু প্রশ্ন করেন, আসলে আসলে আমারই খারাপ লাগে যে আমি আসলে কি বললাম আপনাদের, কিন্তু ওই যে শুনেন না, মনোযোগ দেন না। ধরেন গ্রিন ক্যান্ডেল আসছে, গ্রিন ক্যান্ডেল আসছে, ঠিক আছে, গ্যাপ আছে এখন। এখানে দেখেন, অনেক সময় আপনি যদি এখানে হিট পান, যদি পারফেক্টলি হিট করে, তাহলে তো আপনি এখানে রিভার্সালের ট্রেড নেবেন, রাইট? এখন এখানে অনেক সময় এমনটা হবে, এটা হবেই, ব্রেক করে ফেললো। তো এই যে যখন ব্রেক করে ফেললো, তখন এরকম যখন লেভেল ব্রেক করে, ধরেন ব্রেক করার পর একটু উপরে যেতে পারে, একটু উপরে যেতে পারে, অথবা একটা ক্যান্ডেলই ধরেন অনেক বড়ভাবে ব্রেক করলো, করার পর এইখান থেকে একটা রেড ক্যান্ডেল স্টার্ট হলো, হওয়ার পর আপনার এই যে লেভেল ছিল, দেখেন এই যে টপ লেভেল, অর্থাৎ এই দুটো মিলেই তো আপনার হচ্ছে কি রেসিস্ট্যান্ট লেভেল। এই রেসিস্ট্যান্ট লেভেলটা যখন ব্রেক করছে, তখন এটা কিন্তু আর রেসিস্ট্যান্ট নাই, এটা কি ছিল, এখন হইবে সাপোর্ট। এই সাপোর্টে দেখেন রেড ক্যান্ডেল এসে, একটা রেড ক্যান্ডেল এক্স্যাক্টলি একদম আপনার সাপোর্ট লেভেলটাকে ফিল আপ করছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা গোল্ডেন অপরচুনিটি। এই স্ট্র্যাটেজি 90% ওয়ার্ক করে। এখানে ফিল আপ করছে, পরবর্তী নেক্সট ক্যান্ডেল, ঠিক আছে, আপনার হচ্ছে কি কন্টিনিউ করবে, এটাকে বলা হচ্ছে আপনার ডাইরেকশনাল রিভার্সাল। কি বললাম, এটাকে বলা হচ্ছে ডাইরেকশনাল রিভার্সাল। যে মার্কেট আপনার উপরের দিকেই যাচ্ছিল, এখানে একটা লেভেল ব্রেক করছে, ব্রেক করার পর রিটেস্ট হয়েছে, রিটেস্টটা কি করছে, পূর্বের রেসিস্ট্যান্ট লেভেলটাকে সাপোর্ট হিসেবে কাজ করছে, দেন আপনি পরবর্তীতে একটা ট্রেড নেবেন, এটাকে বলা হয় ডাইরেকশনাল রিভার্সাল। এখন এটা এভাবে হতে পারে, ফার্স্ট লাইনে হিট করছে দেখাইছি, অনুরূপভাবে কিরকম হতে পারে, এখানে যেমন ফার্স্ট লাইনে হিট করছে, ফার্স্ট লাইনে তো বা হিট করে নাই, ব্রেক করছে, কিন্তু সেকেন্ড লাইনটাকে পারফেক্ট হিট করছে, দেখেন ব্রেক করা যাবে না কিন্তু, খুবই সেন্সিটিভ। ঠিক আছে, এগুলো ড্র করার ক্ষেত্রে খুবই সেন্সিটিভ, ব্রেক করা যাবে না। দেখেন তাহলে এখানে কি ছিল, গ্রিন ক্যান্ডেল ছিল, দেন একটা রেড ক্যান্ডেল উল্টা দিক থেকে রিভার্স করে ফার্স্ট লাইন ব্রেক করছে, কিন্তু সেকেন্ড লাইন ব্রেক করতে পারেনি। আপনি নিশ্চিন্তে এখানে আপনি হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারেন। ঠিক আছে, আরো ব্যাপার আছে, যেমন এই যে ট্রেন্ড দেখতে হবে। তো আপাতত আমি যেভাবে আপনাদের ট্রেনিং দিচ্ছি, এইভাবে আপনারা আমাকে ফিডব্যাক দেন। ঠিক আছে, একটা কথা আছে যে প্রশিক্ষণ যদি কঠিন হয়, যুদ্ধ কিন্তু সহজ হয়। ঠিক আছে, আমি এখনো যদি চাই, আপনারা যদি আমাকে বলেন যে ভাই আপনি একদিনে কোর্স কমপ্লিট করে দেন, আমি মনে করি হয়তো একদিনে যদি আপনারা আমাকে মোটামুটি 15 থেকে 16 ঘন্টা সময় দেন, আমি একদিনে আপনাদের কোর্স কমপ্লিট করে দিতে পারবো, কিন্তু কোনো ফায়দা হবে না, আপনারা মাথায় নিতেই পারবেন না। আপনাদের মাথায় এত চাপ হয়ে যাবে যে কি কি এগুলা বললো, কোথা থেকে কি বললো, কোথা থেকে কি বললো। তা আমি ঠিক ওইভাবে আপনাদের শেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি আপনার এভাবে ফিডব্যাক দেন, আপনি ভালো করবেন। কিন্তু কোনো আশায় যদি থাকেন যে ওই যে ভাই একটা স্ট্র্যাটেজি আমাকে দিবে, আমি ওটা দিয়ে আজীবন প্রফিট করব, ঠিক আছে, অল্প শিক্ষা ভয়ঙ্কর। আপনি যদি ওই রকম কোনো কিছু চান, আছে আমার কাছে, নাই যে তা কিন্তু না, আছে, আমি আপনাদের দিব। কিন্তু ওই রকম ছোটখাটো স্ট্র্যাটেজি দিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। এমন একটা স্ট্র্যাটেজি আছে, ধরেন আপনি আমি হয়তো দিলে আপনি ওটা দিয়ে মোটামুটি একটা ভালো প্রফিট করতে পারবেন, কিন্তু ওই স্ট্র্যাটেজিটার জন্য আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে। ধরেন ওই রকম সিচুয়েশন মার্কেটে প্রত্যেক ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা পর আসতে পারে, তাহলে আপনি একটা ট্রেড করবেন 1 ঘন্টা পর পর, ওই ধৈর্য থাকবে? থাকবে না। হয়তো বা 2 দিন পারবেন, সারাদিন দেখা 4 ঘন্টা বসে থাকে, 4টা ট্রেড করছে। ঠিক আছে, হয়তো বা 2 দিন পারবেন, 3 দিনের দিন মাথা গরম হয়ে যাবে, সব জায়গায় ট্রেড করতে যাবেন, তখনই কিন্তু লস করবেন। তো ট্রেডিং এর এই কৌশলগুলো হচ্ছে ওই যে বাসায় যে কি বলে তরকারি রান্না করে না, তরকারি রান্না করার সময় ওই যে রাঁধুনি থাকে কি করে, শুধু কি ওই সবজিটাই দেয়, সবজিটাকে মজাদার করার জন্য অনেক ধরনের মশলা দেয়া লাগে, রাইট? তারপর লবণ দেওয়া লাগে, তেল দেয়া লাগে, পর্যাপ্ত তাপ দেয়া লাগে, অনেক কিছু সমন্বয় কিন্তু আমরা ওই যে মজাদার তরকারিটা পাই। তো এখানেও ব্যাপারটা হচ্ছে এরকম, ওই একটা দুইটা বিষয় দিয়ে কিন্তু হয় না, অনেকগুলো বিষয় একটা ট্রেডের পিছনে ইনভলভ থাকে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার কি, এটা ছিল রেসিস্ট্যান্ট। এখন সেটা যখন ব্রেক করবে, তখন যদি এখানে হিট করে, সেটা হয়ে যাবে সাপোর্ট। এটা হচ্ছে রেসিস্ট্যান্ট বিকাম সাপোর্ট, খুবই পাওয়ারফুল স্ট্র্যাটেজি। তার একটা দেখাবো হচ্ছে সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্ট, এইটারে উল্টা ভার্সনটা। মার্কেট ধরে নিচের দিকে আসতেছে, এখন ধরেন রিভার্স হবে, রিভার্স হলেই আমরা সাপোর্ট লেভেল পেয়ে যাব, স্বাভাবিক, একদম সিম্পল হিসাব। এখান থেকে রিভার্স করলো, ঠিক আছে, শ্যাডো নিলাম,
আবার উপরের দিকে গেল। ওকে ফাইন, ধরেন তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল বা তারও বেশিও যেতে পারে, মার্কেটের উপর ডিপেন্ড করবে। তো এখন আমরা এখানে লেভেল ড্র করবো। তো আমাদের গ্রিন ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট ছিল এখানে, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সাক্ট সাপোর্ট পয়েন্ট। এখন এই দুটার মধ্যে শ্যাডো কার বড়, আমি দেখতেছি গ্রিনের বড়। তো আমরা গ্রিনটার ধরবো, আহ, এইখানে নিলাম। এবং এই দুটা পয়েন্টের, এই যে সাপোর্ট পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি বড় শ্যাডো হচ্ছে গ্রিনের। ঠিক আছে, এখানে নিলাম। ওকে ফাইন। এখন এখানে আপনার যখন মার্কেট পুল ব্যাক করে চলে আসবে, ঠিক আছে, পুল ব্যাক করে চলে আসবে, যদি ডিরেক্টলি এসে এখানে হিট করে, ঠিক আছে, এখানে এসে হিট করে, সেক্ষেত্রে রিভার্স করবে। আর যদি না করে তাহলে আপনি বুঝবেন, আপনি ওই অনেক সময় দেখবেন যে হয়তো বা এরকমটা হলো, কাছাকাছি ছিল, ব্রেক করছে, পরবর্তীতে ব্রেক করে আসছে। এই ব্রেক করার পর, ঠিক আছে, ব্রেক করার পর এখানেও কিন্তু সেম জিনিসটাই হবে। ব্রেক করার পর কিন্তু মোস্ট অফ দ্য টাইম, অলমোস্ট বলবো 85% থেকে 95% পর্যন্ত একটা লেভেলকে ব্রেক করলে কিন্তু ওখান থেকে রিটেস্টমেন্ট আসে। এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কালকে এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আমি বুঝবো যে আমি আপনাদের যে যে দেখাইলাম আপনি কতটুকু বুঝলেন। শুধু আমার উপর বেস করে থাকলে হবে না, আমি আপনাকে যা দেখাবো আপনাকেও তাই দেখাইতে হবে, ঠিক আছে? যদি আপনি আমাকে তাই দেখাইতে পারেন তাহলে আমি বুঝবো যে আমার বোঝার ধরনটা ঠিক ছিল, বা আমি আপনাদের বুঝাইতে পারছি। ঠিক আছে, অলসতা করবেন না। কোর্স করতে আসছেন, অনেকগুলো টাকা দিছেন, এটাকে আসলে সঠিক ব্যবহার করতে শিখেন। বুঝতে পারছেন? এখন অনেকে হয়তো বলে, না আমি কোর্স গুলো করতেছি, ব্যাকআপ ভিডিও তো পাচ্ছি, পরে দেখবো, এ করবো। না, এই সময়টা তো এক সময় শেষ হয়ে যাবে। এখন যদি এই যে রানিং আমার সাথে আপনি ইনভলভ আছেন, এই রানিং এ আপনাকে চেষ্টা করতে হবে একদম পারফেক্ট করে নিতে হবে। কারণ আপনি যখন নিজে যখন ট্রেড করতে যাবেন, নিজে যখন বিষয়গুলো অনুধাবন করতে যাবেন, আপনার প্রবলেম হবে। আর প্রবলেম গুলো সলভ করবো কার কাছে? আমার কাছে। ঠিক আছে, এখন গ্রুপে আছেন, আর একজন একটা প্রশ্ন করবে, আপনি একটা প্রশ্ন করবেন, আপনার জন্য সুবিধা হবে আর কি। ঠিক আছে, তো যখন ব্রেক করবে, ব্রেক করার পর ধরেন এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ফার্স্ট লাইনে হিট করলো, ফার্স্ট লাইনে হিট করলো, ঠিক আছে, তাহলে কি হবে? এটা হয়ে গেল সাপোর্ট, সাপোর্ট বিকাম রেসিস্টেন্ট। সেক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেল কোন দিকে আসবে? 90% চান্স, একদম 90% পরবর্তী ক্যান্ডেল রেড হবে। ঠিক আছে, আবার এটা একটা হতে পারে, এটা এখানে ফার্স্ট লাইনে হিট করছে, হতে পারে ফার্স্ট লাইনে হিট করলো না, ফার্স্ট লাইনে হিট না করে ফার্স্ট লাইনটা ব্রেক করলো, এখানে দেখাই এটা একটা পজিশন হবে। অথবা ফার্স্ট লাইনটাকে ব্রেক করলো কিন্তু সেকেন্ড লাইনটাকে বডি, বারবার বলতেছি বডি বডি, শ্যাডো কিন্তু না, শ্যাডো ব্রেক করতেই পারে প্রত্যেকটা জায়গায়, কিন্তু আমরা লেভেল ড্র করার সময় শ্যাডো নিব। কিন্তু যখন আমরা ট্রেড করব তখন শ্যাডোটাকে প্রাধান্য দিব না, ঠিক আছে, আপাতত না। আবার একেবারে শ্যাডোর কথা ভুলে যায় না। প্রথম দিন ক্লাসে বলেছি শ্যাডো হচ্ছে কি, ক্যান্ডেলস্টিকের মেইন যেটা হচ্ছে, সেটা ক্যান্ডেল মানে কি, মোমবাতি, মোমবাতির মেইন হচ্ছে তার ওই যে মাঝখানে সুতাটা, এইটাই হচ্ছে, এটাকে ক্যান্ডেলস্টিক এই জন্যই বলা হয় মোমবাতির মতো দেখতে জন্য। ঠিক আছে, তো ওই সুতাটাই ইম্পর্টেন্ট, কারণ ওটাই জ্বলে। ঠিক আছে, তো আমাদের এই ক্যান্ডেলস্টিকেও ওই শ্যাডোটা ইম্পর্টেন্ট। কিন্তু যখন যে টপিকটা বোঝাতেই এই জন্য আমি একটু বললাম যে আপাতত শ্যাডোটা ম্যাটার না, কিন্তু এই শ্যাডোটা অনেক বড় ম্যাটার। প্রাইস অ্যাকশনে যখন যাবেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি যখন দেখাবো, প্যাটার্ন যখন দেখাবো, তখন বুঝবেন যে শ্যাডোটা কত বড় একটা ম্যাটার। শ্যাডো সম্পর্কে যখন বেশি জানবেন দেখবেন আপনার ট্রেড ইজি হয়ে যাচ্ছে। আপনি হয়তো বা ওই যে যা বললাম যে একজনের ধরেন একটা স্ট্র্যাটেজি দিব, 4 ঘন্টায় 4টা ট্রেড করবে, কিন্তু যখন এই যে প্রাইস অ্যাকশন বা এই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখাবো, তখন 10 মিনিটে 10টা ট্রেড করতে পারবেন। ঠিক আছে, এমনও সিচুয়েশন আছে মার্কেট পরবর্তী 5টা ক্যান্ডেল কি হবে, পরবর্তী 6টা ক্যান্ডেল কি হবে, একদম মানে কি বলবো, আপনি নিজেই বলে দিতে পারবেন, এবং কোন সাইজের ক্যান্ডেল হবে সেটাও বলে দিতে পারবেন। এগুলোতে মোমেন্টাম বলে, কমন সিচুয়েশন বলে, এগুলো আমি আপনাদের শেখাবো। ঠিক আছে, ধৈর্য ধরে থাকেন, জানতে পারবেন। ওকে, তাহলে ফার্স্ট লাইন এখানে ব্রেক করছে, সেকেন্ড লাইন হিট করছে, দ্যাটস ওয়াই রিভার্সাল। এইটা হচ্ছে, এই রিভার্সালটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাইরেকশনাল রিভার্সাল। ডাইরেকশনাল রিভার্সাল মিন্স মার্কেট উপরের দিক থেকে নিচের দিকে যাচ্ছিল, দ্যাটস ওয়াই একটা লেভেল। এখন এমনটাই কিন্তু হয়, এটা এটা যে অ্যাড করে দেই, যে যখন মার্কেট আপ ট্রেন্ড চলে, মার্কেট কিন্তু অলওয়েজ তার রেসিস্ট্যান্টটাকে ব্রেক করে চলে। এখানে দেখেন, এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট পয়েন্ট, ব্রেক, এটা হচ্ছে তার রেসিস্ট্যান্ট পয়েন্ট, ব্রেক, এটা ছিল পূর্বের রেসিস্ট্যান্ট পয়েন্ট, ব্রেক। এই যে যখন আপ ট্রেন্ড গুলা হয়, তখন কিন্তু এইরকম সিচুয়েশন গুলা বেশি পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, ফোন আসছিল। তখন এই সিচুয়েশন গুলা বেশি পাওয়া যায়, এই যে এটাকে বলা হয়, এটাকে বলা হয় ওই জন্য ডাইরেকশনাল রিভার্সাল। এখানেও সেম, মার্কেট ধরেন ডাউনের দিকে আসতেছিল, মার্কেট যখন ডাউনে আসে তখন কিন্তু মার্কেট কি করে, তার সাপোর্ট লেভেল গুলাকে ব্রেক করে। এই ব্রেক করার সময় এরকম একটা সিচুয়েশন তৈরি করে যায়, রিট্রেসমেন্ট দিয়ে ডাইরেকশনাল রিভার্সাল হয়ে আবার মার্কেট সেম দিকে কন্টিনিউ করে, এখানে সেম দিকে কন্টিনিউ করে। ঠিক আছে, এই জিনিসগুলা খুব ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখবেন। ঠিক আছে,
আচ্ছা, তো এটা শেষ করতেছি আমি এখন আপনাদের। যেটা দেখাবো সেটা হচ্ছে রাউন্ড নাম্বার। ওকে, 30 জন জয়েন করছে, একটু সময় দিবেন। রাউন্ড নাম্বার সম্পর্কে আমি আমার ইউটিউবেই ক্লিয়ার করছি, তারপর আপনাদের শেখাচ্ছি। ঠিক আছে। তো মার্কেটের ইন্ডিভিজুয়ালি দেখবেন মার্কেটের মধ্যে কিছু লাইন থাকে, ঠিক আছে। এরকম লাইন থাকে, ঠিক আছে। শুধু আপনার আহ, আপনি তো নিজেও সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করবেন, কিন্তু মার্কেট কিন্তু নিজে থেকে আপনাকে কিছু সাপোর্ট রেসিস্ট্যান্ট ড্র করে দিয়ে রয়েছে। ঠিক আছে, এগুলো না জানার কারণে অনেক সময় যে দেখা যাচ্ছে রিভার্সালের জন্য ট্রেড নেয়, দেখা যাচ্ছে রিভার্স করে না, বা অনেক সময় হয়তো বা ভাবতেছে কন্টিনিউর জন্য ট্রেড নেই, রিভার্স করে। এগুলো হচ্ছে এই রাউন্ড নাম্বার লেভেলের জন্য। তো রাউন্ড নাম্বার লেভেল বোঝার জন্য দেখবেন যে শেষে কিছু নাম্বার থাকে, যে এরকম দেখাই হয়ে গেল, এই যে এখানে যেমন তেমন নাম্বার থাকবে। এই যে ধরেন এরকম একটা সংখ্যা আছে, কোনোগুলো ছোট থাকে, কোনোগুলো বড়, ঠিক আছে। তার পিছনে দেখবেন হয়তো বা একটা জিরো আছে। তো একটা জিরো থাকলে এটা রাউন্ড নাম্বার, এটা দেখা যাচ্ছে প্রথম, অর্থাৎ কম পাওয়ারফুল যেটা বলে আর কি। তারপরে ধরেন এরকম আছে, ধরেন এগুলা সিরিয়াল থাকে, হয়তো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা অলওয়েজ বড় হয়, ঠিক আছে। তারপর এখানে দেখেন হয়তো বা দুইটা আছে। তারপরে আপনার এখানে দেখেন, এখানে হয়তো বা আপনার তিনটা জিরো আছে, শেষের সংখ্যাগুলো দেখবেন, ঠিক আছে। আবার তারপরে চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, তবে ম্যাক্সিমাম সময় দুইটা, একটা দুইটা তিনটা, এগুলোই বেশি দেখা যায়। তারপরে ধরুন হয়তো বা এরকম আছে, এদিকে চারটা শূন্য আছে। এই যে আমরা বেশিরভাগ পাবো হচ্ছে যে 2 নাম্বার, এইটা হচ্ছে বেশি পাওয়ারফুল। এই লেভেল গুলাতে মার্কেট কি করে, রিভার্স করে, অর্থাৎ মার্কেট এভাবে আসতেছে, ধরেন এভাবে আসতেছে। And এইটা এখানে আপনি পারফেক্ট ভাবে ট্রেড করবেন কখন? কারণ এখানে একটু ঝামেলা আছে, এই রাউন্ড নাম্বার লেভেল কিন্তু মার্কেট অলওয়েজ পারফেক্ট ভাবে হিট করে না। ঠিক আছে, মার্কেট অলওয়েজ পারফেক্ট ভাবে হিট করে না। তো এটাকে আমরা কিভাবে তাহলে ব্যবহার করবো? ধরেন এই যে এরকম হইছে, এরকম হওয়ার পর মার্কেট এখান থেকে কি করছে, রিভার্স করছে, হিট করে নাই কিন্তু রিভার্স করছে। তো এখন এই রাউন্ড নাম্বারকে আপনি ব্যবহার করবেন কিভাবে? আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন, ঠিক আছে। না দেখলে দেখে নেবেন, চ্যানেলের রিসেন্ট ভিডিও আপলোড দিচ্ছি। দেখেন পারফেক্ট ভাবে হিট করে নেই, তারপরেও কি করছে, রিভার্স করছে। এখানে কি কেটা টাচ করছে, এখানে আপার শ্যাডোটা টাচ করছে, ঠিক আছে। তো এখানে আপনি ট্রেড নেবেন কিভাবে সেটা একটু বলি। রাউন্ড নাম্বার নিজেই একটা রিভার্সাল জোন বা রিভার্সাল এরিয়া বা রিভার্সাল এলাকা বলতে পারি। এই রাউন্ড নাম্বারের আশপাশেই, ঠিক আছে, সরি, আপনি একটা রেসিস্ট্যান্ট লেভেল ড্র করেছেন, সেখানে রাউন্ড নাম্বার লেভেল খুবই ক্লোজ, ধরেন টাচ করছে বা ওই জায়গায় আছে। সেক্ষেত্রে আপনার ওই যে রেসিস্ট্যান্টটা খুবই পাওয়ারফুল, এখানে রিভার্স করার চান্স অলমোস্ট অলমোস্ট 95% বলা যায়, ঠিক আছে। কেন? আপনি রিভার্সেলের জন্য রেসিস্ট্যান্ট ড্র করছিলেন, এবং দেখতেছেন মার্কেট অ্যাজ এ প্রেজেন্ট ওই জায়গার মধ্যেই এখন রাউন্ড নাম্বার আছে, লুক লাইক এরকম। ধরেন আপনার এই যে এইটা ছিল রেসিস্ট্যান্ট, তার উপরে রাউন্ড নাম্বার, দ্যাটস ওয়াই আপনি এখানে বুঝে যাবেন যে এখানে তো রাউন্ড নাম্বার লেভেল আছে একটু উপরে, ধরেন অল্প একটু উপরে সামথিং। এবং তার যে যে কোনো একটা ক্যান্ডেল রেড হতে পারে এবং গ্রিন হতে পারে, সেটা অলরেডি রাউন্ড নাম্বার থেকে মানে রিজেকশন নিছে, অর্থাৎ রাউন্ড নাম্বারে টাচ করে ব্যাক চলে আসে। সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে এই লেভেলটা খুবই পাওয়ারফুল। আবার অনেক সময় দেখবেন যে আপনার হয়তো বা আপনি হয়তো রেসিস্ট্যান্ট ড্র করতে ভুলে গেছেন, বা করেন নাই কোনো কারণে, সব জায়গায় তো করবেন না, এবং দেখতেছেন রাউন্ড নাম্বারে একুরেট ভাবে একটা গ্রিন ক্যান্ডেল কি করছে, একদম হিট করছে। দ্যাটস ওয়াই সেক্ষেত্রেও কিন্তু আপনার রিভার্সাল হবে, যদি পিছনের সংখ্যা থাকে দুইটা অথবা তিনটা, সেক্ষেত্রে আপনি নিঃসন্দেহে ওখান থেকে রিভার্সালের জন্য একটা ট্রেড নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আবার ওই আহ, একটা যে স্ট্র্যাটেজি দেখাইলাম আপনাদের, যখন ওই যে শুরুতে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট ড্র করছিলাম, যে দেখাই একবার, যে আমরা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট পারফেক্ট ভাবে ড্র করার জন্য দুইটা লাইন নিতে হবে। এই দুইটা লাইনের মাঝখানে যদি আপনার কোনো রাউন্ড নাম্বার লেভেল পড়ে যায়, সেক্ষেত্রে আপনার, আমি আপনাকে বলেছিলাম যে যদি মাঝখানে পড়ে যায় তাহলে, আচ্ছা এটা কি হলো, এটা নেই, ধরেন ধরেন এখানে এসে মাঝখানে আপনার ক্যান্ডেল ঢুকে গেছে। এখন ফার্স্ট লাইনও হিট করে নাই, সেকেন্ড লাইনও হিট করে নাই, মাঝখানে ঢুকে গেছে, কিন্তু ওই দুইটা লাইনের মাঝখানে কি ছিল, রাউন্ড নাম্বার ছিল। সেক্ষেত্রে আপনি রিভার্সাল পাবেন। এই যে এই জিনিসটা এখানে ক্লিয়ার করে দিলাম, সেক্ষেত্রে আপনি রিভার্সাল পাবেন, সেটা হোক এদিক থেকে, আবার হোক ওদিক থেকে। রাউন্ড নাম্বার লেভেল সাপোর্ট হিসেবেও কাজ করবে, রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে মার্কেট যেদিক থেকেই আসুক না কেন, রাউন্ড নাম্বার লেভেলে সে রেসপন্স করবেই।
অনলি ওয়ান ক্যান্ডেল হলেও রেসপন্স করবে। তো রাউন্ড নাম্বার লেভেলটা জেনে থাকবো আমরা এজন্যই, এখান থেকে আমরা রিভার্সালের সুযোগ পাবো। আবার যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখবো, প্রাইস অ্যাকশন শিখবো। এখন প্রাইস অ্যাকশনে ম্যাক্সিমাম ট্রেডই তো হচ্ছে কন্টিনিউ নেই, তাই না? ধরেন এরকম আমি লেভেলে হচ্ছে আপনার রিভার্সাল করা। আমি কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আমরা ট্রেডে নেই দুই ধরনের, একটা হচ্ছে উপরের দিকে যাচ্ছে এই জায়গায় একটা সিচুয়েশন দেখে আমরা উল্টা ডিরেকশনে ট্রেড নিই, যেটাকে আমরা রিভার্সাল বলে থাকি। আর একটা হচ্ছে মার্কেট উপরের দিকেই যাচ্ছে, আমরা এখানে একটা সিচুয়েশন দেখলাম আবার আমরা উপরেই ট্রেড নিলাম, এটাকে বলা হয় কন্টিনিউশন ট্রেড। এটা দুই দিকেই, নিচের দিক থেকে এখানে যদি উল্টা দিকে ট্রেড নেন রিভার্সাল, আবার মার্কেট নিচের দিকে নামতেছে, আপনি এখান থেকে ট্রেড নিলেন, পরবর্তীতে মার্কেট নিচেই গেল, এটাকে বলা হয় কন্টিনিউশন ট্রেড, রাইট? ঠিক আছে। তো এখানে রাউন্ড নাম্বার লেভেলটা আপনাদের এই জন্য জেনে রাখা ভালো। আচ্ছা, এক মিনিট একটু পানি খেয়ে নেই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, এক মিনিট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে রাউন্ড নাম্বার লেভেলটা আপনাকে এজন্য জানা উচিত, যখন আপনি, আমি যখন আপনাকে প্রাইস অ্যাকশন শেখাবো, যখন ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর বেস করে কিভাবে ট্রেড নিতে হয় সেগুলো শেখাবো, তখন আপনি দেখবেন ধরেন আমি আপনাকে বলছি যে এরকম একটা সিচুয়েশন হবে, এরকম একটা ছোট রেড ক্যান্ডেল হবে, একটা গ্রিন ক্যান্ডেল হবে, মানে লুক লাইক এ এনগালফিং ক্যান্ডেল। তখন আপনি এখানে পরবর্তীতে আপ ডিরেকশনে ট্রেড নেবেন। ঠিক আছে, দেখেন ট্রেডিং এ কত বাধা আসবে আপনার। তো তখন আপনি দেখবেন যে এখানে তো ভাই বলছে বা আমি শিখেছি এখানে এরকম সিচুয়েশন হলে হায়ারের জন্য ট্রেড নিতে। তো তখনই দেখবেন এখানে একটা ডাবল জিরো অথবা ট্রিপল জিরোর একটা রাউন্ড নাম্বার আছে, সেক্ষেত্রে আপনাকে এখানে স্টপ যেতে হবে। তো এটাই হচ্ছে নিয়ম, যে আপনাকে ট্রেড করাটা না, কোথায় থেমে যেতে হবে এইটা আপনাকে জানতে হবে। যখন আপনি দেখবেন যে আপনি থেমে যাওয়াটা শিখছেন, তখন কিন্তু আপনি আপনি ভালো প্রফিট করতে। কিন্তু কখন আপনি ট্রেড নেবেন রাউন্ড নাম্বার থেকে, কখন ট্রেড নেবেন? ধরেন এই ঘটনাটা এখানে হয়েছে, এটা একটা ছোট রেড ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেলটা ছিল একটা গ্রিন ক্যান্ডেল, আর রেডের তুলনায় এটা গ্রিন ক্যান্ডেল বড়, ঠিক আছে। সেক্ষেত্রে দেখতেছেন রাউন্ড নাম্বার এখন অনেক উপরে, এখানে একটা ক্যান্ডেল আসার চান্স আছে, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি কন্টিনিউ ট্রেড নেবেন, কিন্তু আপনাকে এমন একটা স্ট্র্যাটেজি দেখাইছি যেটা কন্টিনিউ করবে, কিন্তু মার্কেট ওইখানে একটা রাউন্ড নাম্বার লাগছে। তাহলে কি কি রাউন্ড নাম্বার? ডাবল জিরো অথবা ট্রিপল জিরো, ওয়ান জিরো হলেও আপনাকে হেও করা যাবে না, ওয়ান জিরো থেকেও। যেহেতু এটা যদি কম শক্তিশালী বলি তাহলে ভুল হবে আমাদের বাইনারির ক্ষেত্রে, কম শক্তিশালী হলেও তো সে শক্তি দেখাবে, সে কিন্তু একটা ক্যান্ডেল হলেও চেঞ্জ জানতে পারবে, তাই না? তো আমরা তো ট্রেডই করি একটা ক্যান্ডেলে, তো সেক্ষেত্রে যদি আমাদের একটা জিরো থাকে, আমাদের এটা অবশ্যই নোটিশ করতে হবে, ঠিক আছে। তো এটার আসলে এই রাউন্ড নাম্বারের আরো কিছু ব্যাপার আছে। আমি এতক্ষণে যতটুকু বললাম, আমি আজকের সিচুয়েশনে এটা ক্লিয়ার করছি, কিন্তু সাইকোলজির সাথে রাউন্ড নাম্বার খুব অতপ্রতভাবে জড়িত। ঠিক আছে, তো যখন সাইকোলজিক্যাল ক্লাসগুলো নেব, প্রাইজেকশন যখন দেখাবো, তখন রাউন্ড নাম্বারের বিষয়ে আরো ডিটেলস ধারণা দিব, ঠিক আছে। ওকে, তো আমি একটু যদি মার্কেটে যাই, এক মিনিট সময় দেন। তো এই যে আমি এগুলো বলতেছিলাম, এই যে শেষের দিকে দেখেন, এই যে এখানে দেখেন দুইটা জিরো। এটা কি হলো, হোয়াইট করে দিই, হোয়াইট করে দিই, পেনটা মোটা করতে হবে। ওকে, এই যে দেখেন এখানে দুইটা জিরো, এই বরাবর একটা লাইন আছে, অথবা নেট কানেকশন যদি ভালো থাকে, আমার স্ক্রিন শেয়ার যদি আপনার খুব স্পষ্ট দেখতেছেন তাহলে বুঝতে পারবেন। এই বরাবর একটা লাইন আছে, এইখান থেকে দেখেন কিন্তু রিভার্স করছে। ঠিক আছে, এখান থেকে রিভার্স করছে, এই যে দেখেন এইখান থেকে কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল হলো রিভার্স করছে, ডাবল জিরো। আর এই যে এখানে দেখেন একটা জিরো আছে, এটা কিন্তু কম উইক, এটা দেখেন পারফেক্ট না, এটা পারফেক্ট না। এই যে এখানে এখানে এটা পারফেক্ট না। তাহলে দেখেন ডাবল জিরোটা পারফেক্ট ছিল। ঠিক আছে, এই যে এখানে দেখেন তিনটা জিরো আছে। ঠিক আছে, এই বরাবর এই যে এই লাইনটা আসছে, এটা কিন্তু দেখেন পারফেক্ট, একদম সো ক্লোজ ওখান থেকে রিভার্সাল। তাহলে আমরা ডাবল জিরো এবং ট্রিপল জিরো, ঠিক আছে, এই দুটাকে বেশি প্রায়োরিটি দেবো। আর একটা যে জিরো আছে, এগুলা মোস্ট অফ দা টাইম থাকবে, এগুলো তো প্রায়োরিটি দিব যদি এক্স্যাক্টলি একুরেটলি হিট করে, সেক্ষেত্রে প্রায়োরিটি দিব, জেনে থাকবো। ঠিক আছে। তো এখানে যে দেখেন দশমিকের পর এতগুলো সংখ্যা আছে, কোনো পেয়ারসে হয়তো বা দেখবেন দশমিক নাই, ডাইরেক্ট হয়তো অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে। তারপর এখানে দশমিক দিয়ে পরবর্তীতে হয়তো তিনটা সংখ্যা আছে, সেখানে জিরো আছে, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে কি থাকে থাক, শেষের সংখ্যা দেখবেন আপনি। যদি শেষে যদি দশমিকের পরও থাকে, শেষের সংখ্যা দেখবেন, ঠিক আছে, সামনের না। সামনে যদি কি সংখ্যা থাক থাক, এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। ওকে, তো এখন যেটা দেখাবো, তারপর কথা বলতেছি সবার সাথে, সেটা হচ্ছে এসএনআর লেভেল। তো এসএনআর লেভেল সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, আমি একটু হোয়াইট বোর্ডে বুঝাবো, দেন এখানে দেখাচ্ছি মার্কেটে।
আচ্ছা, এসএনআর লেভেলটা হচ্ছে এমন একটা লেভেল যেটা 2 থেকে 3 ঘন্টা আগে ড্র করতে হয়। আমি একটু দেখাচ্ছি। 2 থেকে 3 ঘন্টা আগে ড্র করতে হয়, বা প্রেজেন্টেও নিতে পারেন। এসএনআর লেভেলটা এমন একটা লেভেল, অর্থাৎ এটাও কিন্তু একটা সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট লেভেল, ঠিক আছে? ধরেন আপনার মার্কেটটা, এই যে আমি দেখাই, মার্কেটটা এরকম হয়ে গেল, ব্ল্যাক কালার। মার্কেটটা আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, ঠিক আছে, আপ ডাউন, আপ ডাউন। এখন আপনি এমন একটা লেভেল ড্র করবেন, এমন একটা লেভেল ড্র করবেন যেটা মার্কেটে মোস্ট অফ দা টাইম সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট হিসেবে ওয়ার্ক করছে। আমি এখানে লাইনটা বড় করে দিচ্ছি, ছোট করে দিলেও একই হবে। ধরেন এই যে এরকমটা যদি দিই, তাহলে আপনি দেখেন যে এই যে এরকমটা হবে। আমি এখানে দেখাই, মার্কেটে দেখালে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এখানে এসে মার্কেট হিট করছে, এটা আমি লাগাই দিলাম, গ্যাপ হয়ে গেছে ড্র করতে। আচ্ছা, তারপরে দেখবেন হয়তো বা এই যে এটা এদিকে মুছাই দিচ্ছি। রাবারটা কই, কি অবস্থা! এই যে এখানে থেকে মার্কেট, আমি এটা স্কিপ করতেছি, এই যে এখান থেকে রিভার্স করছে, আবার অথবা ব্রেক করছে, আবার এই যে যেমন এখানে বের হয়েছে, এটা এটা স্কিপ করেন, এখানে হিট করছে, রিভার্স করছে, আবার ব্রেক করছে, আবার এদিক থেকে এখানে হিট করছে, রিভার্স করছে। অর্থাৎ এখানে কি ঘটছে, এই জায়গাগুলোতে ঘটছে কি, যে আপনি একটা লেভেল ড্র করছেন, যেটা শুরুতে আপনি রেসিস্ট্যান্ট হিসেবে নিয়েছিলেন। সেই লেভেলটা আপনার মোস্ট অফ দা টাইম মার্কেটে এসে রিয়াক্ট করতেছে, হতে পারে উপর দিয়ে, হতে পারে নিচের দিক থেকে, ঠিক আছে? যেটা সাপোর্ট রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এটাকে বলা হয় এসএনআর লেভেল। আপনি এসএনআর লেভেলটা ড্র করবেন, এটা খুব পারফেক্ট ভাবে রেখে দিবেন। এসএনআর লেভেলে যখন মার্কেট আসবে, তখন কিন্তু মার্কেট ওইখান থেকে রিভার্স করবে। তো রিভার্সের ব্যাপারটা ওই একই, ঠিক আছে? কিন্তু এসএনআর এর ক্ষেত্রে আপনি ওই যখন একটা লেভেল ড্র করবেন, যখন দেখবেন যে এটা ডাবল লেভেলও হতে পারে, আবার সিঙ্গেল লেভেলও হতে পারে। আমি মার্কেটে দেখাই, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে এই যে একটা গোল্ডেন অপরচুনিটি থাকবে আপনার, কি রিভার্সালের ট্রেড নেয়ার। এখানে ধরেন ড্র করছি, এই যে ধরেন এইটা, এই লেভেলটা, এই এখান থেকে ধরি, এখানে দেখেন এটা, এটা ছিল হচ্ছে রেসিস্ট্যান্ট, এখানে রেসিস্ট্যান্ট ছিল, এখানেও রেসিস্ট্যান্ট হিসেবে ওয়ার্ক করছে। আরে হোয়াইট দিলাম, হোয়াইট হয় না। এই যে রেসিস্ট্যান্ট, রেসিস্ট্যান্ট, এখানে সেটা সাপোর্ট হিসেবে কাজ করছে মোটামুটি 3 বার। তো এই লেভেলটা রেখে দিবেন। পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে রিভার্স করার পসিবিলিটি সবচেয়ে বেশি। আবার ওই একই থিওরিতে নেবেন, যদি ফার্স্ট লেভেল হিট করে তাহলে রিভার্সেল, ফার্স্ট লেভেল ব্রেক, সেকেন্ড লেভেল হিট করলো রিভার্সেল, আবার নিচ থেকে আসে যদি ফার্স্ট লেভেল হিট, সেক্ষেত্রে রিভার্সেল। আবার যদি মনে করেন ফার্স্ট লেভেল ব্রেক করে সেকেন্ড লেভেল হিট করলো, সেক্ষেত্রেও কি রিভার্সেল। আচ্ছা, তো এগুলো আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে তারপরে কিন্তু আপনি খুব ভালোভাবে অনুধাবন করতে পারবেন, ঠিক আছে? তো এটা ওটিসি মার্কেট, আমি তো বলেছি ওটিসি মার্কেট মানে 6 নয়। আপনারা কালকে খুব ভালো সুযোগ পাবেন রিয়াল মার্কেটে এই জিনিসগুলা অনুধাবন করতে, প্র্যাকটিস করতে, ঠিক আছে? আমরা এই জন্য যখন লেভেল ড্র করব, তখন এইভাবে ড্র করব, ঠিক আছে? এই যে দেখেন এদিকে কিন্তু করতেছি, যে রেসপন্স করতেছে, যে ডাবল লাইনের মধ্যে থেকেও কিন্তু দেখেন রিভার্স করছে। কারণ অনেক সময় অনেকে ভাবে আরে ফার্স্ট লাইন তো ব্রেক করছে, এবার মানে কন্টিনিউ করবে ওটিসি মার্কেট, তারপরে দেখেন রেসপন্স করতেছে। যে খুশির ঠেলায় আবার নতুন বিগিনার হয়ে ওটিসি তে ট্রেড করতে যায় না কেউ, যদি ওটিসি ট্রেড করতেছে তাহলে কিন্তু তাকে রিমান্ডে নিব একদম, ঠিক আছে? মার্কেট, আমরা মার্কেট সম্পর্কে যা জানি, যা স্ট্র্যাটেজি আমরা দেখতেছি, শিখতেছি, এগুলো কিন্তু সব রিয়াল মার্কেটের জন্য। কারণ রিয়াল মার্কেট একটা রুলস অনুযায়ী চলে, রুলস ব্রেক করে না রিয়াল মার্কেট। কিন্তু ওটিসি মার্কেট কিন্তু রুলস মুলস মানে না, নিজের মতো করে চলে, নিজের একটা স্বাধীনতা আছে তার, সে তার মতো করে চলে। আর তার ধান্দা আছে আপনাকে বাঁচতে। 2 বার উইন দিবে, 3 বার উইন দিবে, 5 বার উইন দিবে, 6 7 বারের বেলা এমন ভাবে লস দেওয়া শুরু করবে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমরা শিওর ট্রেড গুলো আপনার লস হয়ে যাবে। এই জন্য আমি বারবার আমার ইউটিউবে ভিডিও মনে হয় 200 কতটার আছে, আমি কাউন্ট করিনি, হয়তো বা 250-এর উপরে ভিডিও আছে। না হলো আমি প্রায়, আমি বলবো 230টা ভিডিওতে আমি বলছি ওটিসি মার্কেট অ্যাভয়েড, ওটিসি মার্কেট অ্যাভয়েড। বাট এখনকার কিছু তথাকথিত ট্রেডার আছে, তারা দেখা যাচ্ছে তাদের নিজেদের কিছু স্বার্থ হাসিল করার জন্য তারা বলে ওটিসিতে ট্রেড করেন, ওটিসির স্ট্র্যাটেজি, ওটিসির অমুক, ওটিসির তমুক, ঠিক আছে? ওটিসিতে যে ট্রেড করতে পারবেন না আমি কিন্তু তা বলতেছি না, বাট আপনি তো এখন হাঁটতেই পারেন না, আপনাকে এখনো হাঁটা শেখানো হয়নি, আপনি দৌড়াতে যাবেন কেন? আপনি আগে এক্সপার্ট হন, সেক্ষেত্রে আপনি আপনি ওটিসিতে ট্রেড করতে পারবেন না। যে আমি নিজে, আমি যে ওটিসিতে ট্রেড করি করি, ঠিক আছে, কম করি। কারণ যখন দেখি মার্কেট আমার জন্য সুইটেবল থাকে তখন করি, যখন মনে হয় যে মার্কেট আমার জন্য সুইটেবল না, তখন কিন্তু আমি অ্যাভয়েড করি।
ঠিক আছে? তো এই যে আমার যে এই কথাগুলা অ্যাজ এ ট্রেইনার হিসেবে এই জিনিসগুলো খুব ভালোভাবে মাথার মধ্যে রাখবেন যে আমাকে আগে পারফেকশন হতে হবে। ঠিক আছে? যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে বাংলাদেশে অনেকে যে কি বলে একজন ইউটিউবারের নাম, বাইকটাকে স্ট্যান্ড করে যে RS5। ঠিক আছে? তো এখন আপনি বাইক চালাইতেই পারেন না, এখন আপনি যদি RS5 এর ভিডিও দেখে তার মতো বাইক স্ট্যান্ড করতে যান, তাহলে তো সমস্যা, হাত পা ভাঙে ফেলবেন। আগে আপনাকে বাইকটা ভালোভাবে চালাইতে হবে, বাইক সম্পর্কে জানতে হবে। যখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ভালোভাবে বাইক চালাইতে পারি, তখন আপনার যদি একটু শখ জাগে, নিয়ে লাফাঝাপাও করতে পারেন। ঠিক আছে? তো ওটিসি মার্কেটটা হচ্ছে এরকম। আগে আপনি ভালোভাবে শিখেন, রিয়েল মার্কেটে প্র্যাকটিস করেন, রিয়েল মার্কেটে আহ ছোট একটা অ্যামাউন্ট ডিপোজিট করে আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করেন, প্রফিট করেন, প্রফিটের মুখ দেখেন। ঠিক আছে? সেক্ষেত্রে আপনি মাঝে মধ্যে ওটিসিতে আসিয়ে 200-100 ডলার লস করেন বা লাভ করেন, এটা আপনার কাছে বিলাসিতা। কিন্তু আপনাকে আগে শিখতে হবে, জানতে হবে। আমি রাইট নাও আমার যদি ধরেন ওটিসি মার্কেটে ঢুকে 2,000, 4,000, 5,000 ডলারও লস হয়ে যায়, আমি মনে করবো এটা আমার কাছে বিলাসিতা। কারণ আমি এই ট্রেডিং এ 2017 সাল থেকে এখন পর্যন্ত হিউজ ইনকাম করছি, হিউজ বহুত কিছু করছি। আমি অত বলি না বা শো অফও করি না ভেবে আপনাদের বা দেখা চ্যানেলে বাদ বাকি ট্রেডাররা যেরকম একদম গাড়ি টাড়ি একরম বাগরম দেখায়, এভাবে আসলে ওই যে বলে না যে নদী যতটা গভীর সে নদী অতটাই শান্ত। ঠিক আছে? যাই হোক, এগুলো আপনারা ব্যক্তিগতভাবে যতটুকু যে বুঝেন, কোন যে জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনারা, আমি আপনাদের প্রপার গাইড দিব, আপনারা শিখেন আগে, তারপর আমার কথার বাইরে আপনি কখন যাবেন? যখন আপনি নিজে পারবেন। তো এখন পর্যন্ত আমার কাছে শিখতে আসছেন, আমি আপনাকে প্রপার গাইড দিচ্ছি, আপনি এভাবে আমাকে ফিডব্যাক দেন, আপনি নিজেই রেজাল্ট পাবেন, আমার কথা না। আপনি নিজেই অনুধাবন করতে পারেন যে আজকে যে ক্লাসটা করালাম, এই ক্লাসের উপর আপনি যখন কালকে এবং পরশুদিন 2 দিন আপনি প্র্যাকটিস করেন। ঠিক আছে? আপনাদের কাল পরশু কিন্তু ক্লাস নিব না, এটাও ক্লিয়ার করে দিলাম। কাল পরশু এই যে 3টা যে ক্লাস করালাম, এইটা কাল পরশু আপনারা ধুমায় মার্কেটের উপর পড়ে থাকবেন। আর একটা ব্যাপার বলে দিই, এই যে যারা স্মার্ট তারা হয়তো অলরেডি বুঝে গেছেন, এই যে আমি কিন্তু আমার চ্যানেলে একটা জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে যে নিউজের ব্যাপারটা। ঠিক আছে? নিউজ টাইমে কিন্তু ট্রেড করা অ্যাভয়েড মানে কি, আপনাকে প্র্যাকটিসও করা যাবে না। এখন এই যে আমি আপনাকে শেখালাম, শেখার পরে আপনি মার্কেটে যা একদম সব সময় মানে প্র্যাকটিস করতে যাবেন, তা এটা কিন্তু করা যাবে না। মার্কেটে ট্রেড করার পারফেক্ট সময়গুলো বলে দিই, এই সময় আপনি প্র্যাকটিস করবেন মার্কেটে। সেশন মূলত 4টা। ঠিক আছে? তার মধ্যে আমরা ট্রেড করি হচ্ছে আপনার লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন। ঠিক আছে? এই 4টা, মানে সরি 2টা সেশন হচ্ছে আপনার কখন চলে, আপনার বাংলাদেশ সময় বিকেল 3টা থেকে শুরু হয়। আর লন্ডন সেশন এটা আপনার চলে হচ্ছে 6:30 পর্যন্ত এরকম। আবার নিউ ইয়র্ক সেশন শুরু হয় 7:30 থেকে ধরেন রাত 10টা, 11টা, 12টা। এই 2টা সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন কেউ যদি ওই যে টোকিও সেশন বা সিডনি সেশনে করে সকালের দিকে, সেটা কিন্তু হবে না। প্র্যাকটিস করবেন আপনার বিকেল 3টা থেকে শুরু করে আপনি রাত 8টা 10টার মধ্যে, এই সময়ের মধ্যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কারণ এই সময় মূলত রিয়াল মার্কেট গুলা ভালো থাকে। আবার আপনাকে নিউজের ব্যাপারটাও জানতে হবে, আমি যদিও আমার কোর্সে আপনাদের এটা আরো ডিটেলস শেখাবো, এবং নিউজের উপর কিভাবে ট্রেড করা লাগে সেটাও শেখাবো। এটা অনেক রিস্কি, কিন্তু শিখে গেলে অনেক ইজি, এটাও আমি আপনাদের শেখাবো। ঠিক আছে? তো নিউজ টাইমটা ভিডিও আমার চ্যানেলে আছে, ক্লাস শেষে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা এটা দেখে নেবেন। নিউজের সময়ও প্র্যাকটিস করবেন না। এই যখন আপনারা বাজে সিচুয়েশন বা বাজে মার্কেটে যখন প্র্যাকটিস করতে যাবেন, যেখানে ট্রেড করাই নিষেধ, সেখানে যদি প্র্যাকটিস করেন, তাহলে কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা নষ্ট হয়ে যাবে, যে আপনি বুঝতেছেন না যে কি ব্যাপার, কিছুক্ষণ আগে করছিলাম খুব ভালো রেজাল্ট পাচ্ছি, এখন ভালো রেজাল্ট পাচ্ছি না। কেন ভালো রেজাল্ট পাচ্ছি না? কারণ রাইট নাও মার্কেটটা খারাপ যাচ্ছে, কিন্তু আপনি এটা বুঝতেছেন না। ঠিক আছে? তো এটাই আপনাকে করতে হবে। আপনি নিউজ টাইম দেখবেন, আর ভালো মার্কেট খারাপ মার্কেট সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও দেয়া আছে, ওটা একটু দেখে নিন, দিয়ে আপাতত প্র্যাকটিস করেন। আর এই যে নিউজ বলেন, ভালো মার্কেট খারাপ মার্কেট চেনার উপায়, এগুলো তো আমি আপনাদের শেখাবো। ইউটিউবে কি শিখাইছি তার থেকে 10 গুণ বেশি ডিটেলস ভাবে আপনি আপনাদের কাছে তুলে ধরবো, কেন আপনারা হচ্ছেন পেইড স্টুডেন্ট, আর ইউটিউবে দেখা যাচ্ছে সবাই অ্যাভারেজ। ঠিক আছে? যারা আমার কাছে কোর্স করতে আসছে এজন্যই আসছেন, যে ডিটেলসে শেখার জন্য। রাইট? আচ্ছা, যাই হোক, আমি এখন আনমিউট করব, আনমিউট করে সবার সাথে একটু কথা বলবো। আচ্ছা, এখানে আনমিউট করব আপনারা, ওই যে এখানে দেখেন আপনাদের ওই যে হ্যান্ড অপশন আছে, কারা কারা কোশ্চেন করতে চান হ্যান্ড উঠান, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, মিজানুর কি মাহফুজ,
মাহফুজ ভাই শুনতে পাচ্ছেন? বলেন। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ বলেন, তো কি সমস্যা? অনেক সময় দেখা যায় যে সাপোর্ট বিকাম রেসিস্টেন্সে টাচ না করেই ব্যাক করে চলে যায়, আবার উপর দিকে চলে যায়। মানে আচ্ছা উপর থেকে নিচে ডাউনে আসতেছে, তারপর আবার চলে যায়। মানে আচ্ছা। টাচ না করেই আবার ঘুরে চলে যায় মানে। এটার পিছনের রিজন হচ্ছে আপনার ওই যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি এবং প্রাইস অ্যাকশন। এটা যখন শেখাবো তখন আশা করি এই প্রবলেমটা আপনি নিজেই ধরতে পারবেন এবং ওটার উপর ট্রেডও নিতে পারবেন। আমরা এখন পর্যন্ত মার্কেট কোথায় গিয়ে বাধা পায় এই ট্রেডটা শিখতেছি, কিন্তু যখন আমরা প্রাইস অ্যাকশন এবং ক্যান্ডেলস্টিক সাইকোলজি শিখবো না, তখন আমাদের লেভেল টেবিল সম্পর্কে খুব কম মনে করেন ওয়েট করা লাগবে ট্রেড নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা কিন্তু মার্কেটের সাথে সাথেই ট্রেড নিতে পারবো, বুঝতে পারছেন? জি জি। না, আমার কোশ্চেনটা ছিল অন্যভাবে। মানে বলেন বলেন, ক্যান্ডেলটা ক্লিয়ার করেন। রেড হয়েছে, রেড জি। হয়েছে কিন্তু টাচ করে নাই, আচ্ছা অনেক গ্যাপ, তারপরে ওখান থেকে রিটার্ন চলে যায়। আর একটা আসে কি, মানে টাচ করে আবার উপরের দিকে উঠে চলে যায়, একবার টাচ করে চলে যায়। দুইটা, মানে এই আচ্ছা। এই দুইটা কন্ডিশন করে। এটা আসলে একটা ক্যান্ডেল যেখানে এই যে আপনি যে জায়গাটা বললেন, এটা আপনি স্পেসিফিক একটা জায়গার কথা বলেন যে এরকমটা দেখছি, কিন্তু ওই ক্যান্ডেলটা, এই ঘটনাটা ঘটার পিছনে কিন্তু কয়েকটা ক্যান্ডেল ছিল, তাই না? এই ক্যান্ডেলগুলো কোন সাইজের ছিল বা কি প্যাটার্ন ছিল, এগুলো আমাদের দেখতে হবে। তো এই বিষয়গুলো ওই সাইকোলজির ক্লাসেই দেখাবো, বুঝতে পারছেন? জি জি, আমি তো আরো অত বুঝি না। আমি হ্যাঁ আপনার ওটাই ক্লাসের সাথে বুঝাবো। মিল করে দেখলাম যে এইভাবে হলে এইরকম হয়। হ্যাঁ মানে এগুলা এগুলা কিছু ওই দূর যে আসে, ওখান থেকে রেড হয়ে আবার ঘুরে যায়, আবার অনেক প্যাটার্ন, সময় টাচ করে ঘুরে চলে যায়। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কারণে হয়, ক্যান্ডেলস্টিক সাইকোলজির কারণে হয়। যখন সাইকোলজি দেখবেন, এখন পর্যন্ত আপনার ক্যান্ডেলস্টিক রেট করা তো শেখার নাই, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকেই রেট করা সম্ভব, বুঝতে পারছেন? জি মানে জি সরি, রিড করা সম্ভব, আমি বলতে ভুল করছি যে রেড গ্রিন রেড গ্রিন। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিককে রিড করা সম্ভব, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক কি কারণে এই যে এতটুকু গেল, এতটুকু নামলো, এগুলা অ্যানালিসিস করা সম্ভব, বুঝতে পারছেন? আমরা জি এগুলো শিখবো। ওকে, তাহলে নেক্সট হচ্ছে, এই যে একজন আইফোন থেকে জয়েন করছে, এনাকে আনমিউট করবোই না। আপনি, আপনাকে বলছি, সবাইকে বলছি আপনি নাম চেঞ্জ করেন, নাম চেঞ্জ করেন, তাহলে আমি আপনাকে আনমিউট করে দেবো। আমি সবাইকে বলছি টেলিগ্রামের নাম অনুযায়ী আপনারা আপনারা জুমের নামটা সিলেক্ট করবেন, যেন আমি আপনাকে চিনতে পারি যে আপনারা এই আমার স্টুডেন্ট। প্লাস আমি কার সাথে কথা বলতেছি, পরবর্তীতে টেলিগ্রামে আপনার সাথে যোগাযোগ করলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ওনার এই সমস্যাটা ছিল। সেক্ষেত্রে আমার একটা মাথায় থাকবে, এই যে ক্লাসে জয়েন করেন অদ্ভুত নাম। আচ্ছা সাব্বির, এটা মনে হয় ইমন ভাই ছিল, এখন আবার দেখি নাই চেঞ্জ হয়েছে না বের হয়ে পালাইছি। আচ্ছা যাই হোক, সাব্বির বলেন দেখি, ইমন সম্ভবত, আচ্ছা ওনার কাছে পরে যাচ্ছি আমি। আকাশ ভাই, ওই যে আপনি যে ইউটিউবে ভিডিও দিচ্ছিলেন দুইটা, জি। ওটা হচ্ছে আপনার ডাউনলোড করলে আপনার লো কোয়ালিটি আসে। আর টেলিগ্রাম দিলে ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো এখন। আজকের ক্লাস বুঝতে পারছেন? জি ভাই, বুঝছি। আচ্ছা থ্যাংক ইউ। ইমনের কাছে, আচ্ছা এই যে ইমন আনমিউট করেন দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। তার আগে বলেন, এই যে এই অদ্ভুত নামটা কি আপনারই ছিল? ভাই, জুম মিটিং এ ঢুকছি তো, আইফোন লেখা ছিল ওখানে, মনে করেন ডাইরেক্ট জয়েন করে দিছি ভাই। আচ্ছা বুঝতে আচ্ছা, পারিনি। ঠিক আছে, আচ্ছা নেক্সট টাইম এমন করবেন না প্লিজ। হ্যাঁ বলেন, আজকে না ক্লাস না সম্পর্কে কোনো কোশ্চেন? ভাইয়া, কোশ্চিন মানে আমি একটু লেটে জয়েন করছি, বুঝছেন। তাহলে তুমি পুরোটাই কোশ্চেন, আপনি ক্লাসের ব্যাকআপ ভিডিও দেখেন, ঠিক আছে? আর 2 দিন সময় দিছি হ্যাঁ ভাই, প্র্যাকটিস আর একটা করার জন্য। কথা ছিল, আপনার যেগুলো, ভাই বলেন। আপনার যেগুলো ওল্ড ভিডিও আছে না, আমি জিমেইল দিয়ে রিকোয়েস্ট দিছি, আপনাকে ইনবক্সে মেসেজ দিছি, হয়তো সেন্ড করেননি, অ্যাক্সেস ব্যস্ত অ্যাক্সেস ছিলেন। লক হয়ে গেছে তাই না, ওল্ড ভিডিও গুলার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওগুলা হ্যাঁ। সবাইকে আবার অ্যাক্সেস দিচ্ছি, ক্লাস শেষ করে সবাইকে দিয়ে দেবো অ্যাক্সেস। আচ্ছা ভাই, আর ইনবক্সে একটু মেসেজ দিছি ভাই, একটু চেক করেন ক্লাস শেষ করে। ঠিক আছে ভাই। আচ্ছা আপু, এই যে এখানে আপু নামের এলি আবার কে? আচ্ছা, কোন আপু? ভাই আমার নাম অপু। ও ভাই, সরি, অপু। অপু কি এ দিয়া হয় না ও দিয়া হবে? জি ভাই, এ দিয়ে হয়। আচ্ছা আচ্ছা ভাই আমার ঠিক আছে, বলেন। আমার প্রশ্নটা হলো ভাই, আমাদের যখন সেকেন্ড লাইনটা ব্রেক হবে, জি। তখন যদি রিটেস্টমেন্ট না আসে, তাহলে কি আমরা কন্টিনিউ এর জন্য ট্রেড নিব? আপাতত এটা মাথা থেকে ঝেড়ে ফেলেন, কারণ এটার সাথে প্রাইস অ্যাকশন জড়িত আছে। প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক সাইকোলজি যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে রিটেস্ট করবে নাকি কন্টিনিউ করবে। জি ভাই, জি ভাই। ওকে, আর কোনো কোশ্চেন আজকে ক্লাস সম্পর্কে? বুঝতে পারছেন কি ক্লাস? জি স্যার, বুঝতে আচ্ছা পারছি। থ্যাংক ইউ। অমি ভাই, অমি,
জি, স্যার। বলেন। জি বলেন, আজকে ক্লাস বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। ওই যে আপনি যে বললেন সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এসএনআর লেভেল, জি। স্যার ওই যে ওই ভিডিওর মানে আমরা কতক্ষণ পর্যন্ত স্যার ওই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট মানে যে এসএনআর লেভেলটা কতক্ষণ পর্যন্ত নিব, মানে কতক্ষণ আগে থেকে নিব? এটা প্রেজেন্ট মার্কেটে এই এই প্রশ্নটা এর আগেও আপনি করছেন, আমি বলছি না আমি আপনাদের বোঝানোর স্বার্থে তো যে কোনো জায়গা থেকে দেখাই, কিন্তু আপনাকে লেভেল ড্র করতে হলে তো প্রেজেন্টে ড্র করতে হবে, দেখাইলাম না গত ভিডিওতে? গত ভিডিওটা হ্যাঁ একটু হ্যাঁ। পুরোভাবে দেখিয়েন। আমি যদি ওইটা মনে করেন 4-5 ঘন্টা পিছনে গিয়ে লেভেল ড্র করি, প্রেজেন্ট মার্কেট যদি ওইখানে না থাকে, ও লেভেলের আমার লাভ আছে? আমাকে না না। লেভেলটা ড্র করতে হবে এমন ভাবে যেখানে আমি প্রেজেন্ট মার্কেটটাকে ক্যাচ করতে পারবো, বুঝতে পারছেন? আপনি প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন, এই যে আজকে ক্লাস করার পর কিন্তু 2 দিন ক্লাস নেবো না, এই 2 দিন মানে ওই শুয়ে বসে ঘুমানোর জন্য না, প্রচুর প্র্যাকটিস করবেন আর ওই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো কালকে এই যে 3টা ভিডিও আছে, 3টা ভিডিওর একটা করে ভিডিও মিনিমাম 2 থেকে 3 বার দেখবেন, আর দেখবেন নোট করবেন কথাগুলো, বুঝছেন? একটু হুম। কষ্ট করেন, শিখতে আসছেন, কষ্ট করেন, আশা করি খুব ভালো ফল পাবেন। আর স্যার ওই যে বলতেছিলাম যে ওই যে আপনি যে বলছিলেন পিডিএফ দিবেন, ওইগুলো কি দিলে কি আমরা প্রিন্ট করে নিয়ে আসবো? পিডিএফ তো গুলো দিছিলাম, বাকিরা পায় নাই। আমি পাই আচ্ছা, নাই তো। আচ্ছা ঠিক আছে, ওই যে বললাম যে একজন বললো যে ভিডিও নাকি অ্যাক্সেস লক হয়ে গেছে, ভিডিও গুলো দিচ্ছি, পিডিএফ গুলো দিচ্ছি, ঠিক আছে? ওগুলা বাংলা যেগুলো আছে ওগুলা প্রিন্ট করে নিয়েন, আর যদি ইংলিশ বুঝতে অসুবিধা হয় ইংলিশ গুলো প্রিন্ট করে নিয়ে আসেন। ওই বাংলা যেগুলা ইংলিশও ওগুলাই, ঠিক আছে? একটু হয়তো তারতম্য থাকতে পারে, ইংলিশে একটু বেশি অ্যাডিশনাল কথাবার্তা থাকতে পারে, আর বাংলাগুলো আসলে সহজ করে দেয়া আছে। তাহলে আজকে ক্লাস শেষ করে ওগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি, পিডিএফ বইগুলো এবং ভিডিওগুলো, পিডিএফ গুলো প্রিন্ট করে রাখতে পারেন। প্রিন্ট করলেই রাখলে ভালো হয়, পিসির মধ্যে কয়জন আর ওইভাবে পড়তে পারে? দেখা যাচ্ছে পিসিতে ঢুকলে নানান চিন্তা ভাবনা, নানান কাজ বাজ। প্রিন্ট বাংলা পিডিএফ গুলা পিডিএফ প্রিন্ট করিয়েন করে এগুলো পড়বেন। আচ্ছা স্যার, আরেকটা কথা। বলেন। আপনি যে বলছেন স্যার যে নিউজ নিউজ মানে আপনি বললেন যে নিউজে ট্রেড করাও শিখাবেন, আবার নাকি নিউজে নাকি ট্রেড করা অনেক টাফ আর অনেক রিস্কি, হুম। এই ব্যাপারটা একটু বলবেন? নিউজে তো ট্রেডটা অ্যাভয়েড করতে বলছি, আর নিউজের স্পেসিফিক একটা স্ট্র্যাটেজি আছে, সেটা একটা ট্রেড নেওয়া যায়, একটা নিউজে একটা ট্রেড নেওয়া যায়, মানে সোজা ভাষায় বলি, নিউজের সময় একটা ক্যান্ডেল দেখবেন খারাপ ভাবে উপরের দিকে উঠে যায়, নয়তোবা খারাপ ভাবে নিচের দিকে নেমে যায়, দেখছেন কি? হ্যাঁ হ্যাঁ, দেখছি হ্যাঁ, অনেকগুলো। ওই ওই একটা ক্যান্ডেলে ট্রেড নেওয়া যায়, অর্থাৎ নিউজের আগে বোঝা যায় যে মার্কেটটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, এটা আমি আপনাদের শেখাবো। কিন্তু এই ট্রেডটা করার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশন ফাস্ট হতে হবে, এবং আপনার পিসিও ফাস্ট হওয়া লাগবে, বুঝছেন? কিন্তু তাছাড়া নিউজের সময় মার্কেটে থাকারই দরকার নেই, আর নিউজ চললে মার্কেট উথাল পাতাল শুরু করে দেয়, একদম সমুদ্র হয়ে যায়। এটা দেখছি একটা দেখাবো। দেখছি, দেখছি অনেক বড় হয়ে যায়, জি জি, পৃথিবীতে 60টা উপরটা জায়গা। এটা কোর্সে আছে, দেখাবো, এগুলো নিয়ে টেনশন করা লাগবে না, যা দেখাইছি তা আগে আপনি প্র্যাকটিস করে আমাকে ফিডব্যাক দেন, তাহলে আস্তে আস্তে ভালোভাবে শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ইয়াসিন সরকার, বলেন। সরকার। হুম। হ্যালো। ইউনুস, সরি ইউনুস ইউনুস সরকার। সরকার ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, বলেন। ভাইয়া প্রথম দিন যখন লেভেল ড্র করছিলেন ওই দিন মনে হয় দেখাইছিলেন যে উপরে যখন আমরা রেসিস্ট্যান্ট ড্র করব তখন আমরা গ্রিন ক্যান্ডেলে ড্র করব। জি। আহ, আজকে কিন্তু দেখাইছেন রেড ক্যান্ডেলে। জি, আসলে কোনটায় আমরা করব? দেখেন, আজকে যেটা দেখাইছি এটা একদম আপনাকে ক্লিয়ার করে দিছি। হ্যাঁ, উপরে যখন লেভেল ড্র করবেন তখন রেড রেড ক্যান্ডেলটা ক্যান্ডেল। যেখান থেকে স্টার্ট করে ওটাই হ্যাঁ হ্যাঁ। হচ্ছে সেলার্স এন্ট্রি পয়েন্ট, নেক্সট ক্যান্ডেল হিট, তাহলে আমরা ওখানেই নিব। আর যখন নিচে ড্র করব তখন বায়ার্স যেখান থেকে এন্ট্রি হয়, বায়ার্স ক্যান্ডেল হতে যদি একটু গ্যাপ হয় নিচেও থাকে নিচে নিব, যদি গ্যাপ হয় একটু উপরে হয় তাহলে উপরে নিব। তার মানে নিচে গ্রিন ক্যান্ডেল উপরে রেড ক্যান্ডেল। রাইট, ঠিক আছে, সেক্ষেত্রে উঁচা নিচে হলেও আমরা ওইটাই, এটাই হচ্ছে ফাইনাল। আমি কিন্তু টপিকের প্রথমে বলছি যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট পারফেকশন, ঠিক আছে, এটাই হচ্ছে পারফেক্ট। এইটার উপর বেস করে এখন 2 দিন সময় দিলাম না, রিয়েল মার্কেটও তো শুরু, 2 দিন সময় দিলাম, প্র্যাকটিস করেন, আশা করি সবার মন খুশি হয়ে যাবে। দেখা যাক ভাইয়া। আর রিয়েল মার্কেটেরও লাফালাফি বেশি করে দেখি। রিয়েল মার্কেটে লাফালাফি কখন করে? যখন মার্কেট অস্থির থাকে। এই যে আপনাদের এখন কি শিখতে হবে, ভালো মার্কেট এবং খারাপ মার্কেট চেনার উপায়টা জানতে হবে, বুঝতে হবে। প্লাস এই যে নিউজের ব্যাপারে জানেন কি? আর নিউজের ব্যাপারে জানি হ্যাঁ, আমি। নিউজ অ্যাভয়েড করতে হবে, নিউজ আপনার টাইমগুলো অ্যাভয়েড একটু করতে আগে হবে, দেখছি। ঠিক আছে? এগুলো আমি আস্তে আস্তে দেখাবো আপনাদের, এই যে 2 দিন সময় দিব, তোমায় এসে প্র্যাকটিস করেন আমরা আপনাদের। আর আমি প্রত্যেক দিন সন্ধ্যা 6টার দিকে আপনাদের গ্রুপে ফোকাস দিব, আপনারা
ওই স্ক্রিনশট যত আছে ওগুলো শেয়ার করবেন, ঠিক আছে? ঠিক আছে। 6টা বা রাত 10টা 11টার দিকে এরকম দুই একটা তিন একটা সময় লেভেল মনে হয় বাদ গেল ভাইয়া। কোনটা? মারুবুজু লেভেল। এগুলা তো ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সাথে জড়িত। এই যে আপনি ও, মারুফুজু বলছেন, এই হ্যাঁ আপনি জানেন জন্য বলছেন, হয়তো বা এখানে অনেকেই আছে, আমি ছোট করার উদ্দেশ্যে বলতেছি না, অনেকে হয়তো নতুন যারা বিগিনার তারা জানেও না যে মারুফুজু জিনিসটা কি। না, এটা হুম, ক্যান্ডেলিস্টিকের সাথে জড়িত না, প্যাটার্নের সাথে। হ্যাঁ প্যাটার্নের হ্যাঁ, সময় এটা শেখাই দেবো। ঠিক আছে ভাই, আমি আপনার আগের টিউটোরিয়াল দেখছিলাম, ও সেগুলো আচ্ছা করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যখন যেভাবে যেটা দেখাতে হবে, যেটার পর যেটা ওইভাবেই দেখাবো, ঠিক আছে? ইউটিউবে তো অনেক ভিডিও দেখছেন কিন্তু এলোমেলো। এই যে শৃঙ্খল ভাবে শেখার জন্যই তো আমার কাছে আসছেন, রাইট? হ্যাঁ ভাইয়া, আচ্ছা। এখন আরেকটা জিনিস আমার জানার বিষয়, সেটা হচ্ছে আহ যেমন কারেক্টিভ ওয়ে আর ইম্পালসিভ ওয়ে যখন ইয়েতে যাবে কি, সরি, এখন আমরা তো কারেক্টিভে করবো না, ইম্পালসিভে করবো ট্রেড, তাই না? জি যেদিকে ট্রেড যাচ্ছে, এখন ইম্পালসিভে তো আমরা আহ, শুধু কন্টিনিউয়াসে সুযোগ পাচ্ছি, জি। আর রিভার্সালে তো কম পাচ্ছি। আমরা কি কারেক্টিভে রিভার্সাল নিতে পারি? না না, আপাতত আপনারা থাকেন, আমি কন্টিনিউশন ট্রেড গুলো শুরু করি, প্যাটার্ন গুলো দেখাই, তারপর আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসের ব্যাকআপ ভিডিওটা রেডি করে আমি আপনাদের পাঠাই দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।